শরীর হরি হরি বলিতে নানে বয়নি হরি হরি বলিতে নানে বয়নি আর কবে নিতাই সাদের করুণা হবে সংসার বাসনা মোরে কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোরে কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হম হেরি বসে মধুর বৃন্দাবন কবে হমে হেরি বসে মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে হইবে আকতি কবে হম বুঝব সে যুগল প্রীতি কবে হম হেরিব সে যুগল প্রীতি রূপ রঘুনাথ পদে রমন রাস প্রার্থনা করে সদা নরতম দাস প্রার্থনা করে সদা এই অধম দাস করেছে পবন অবতার শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় বৃন্দাবন সুরাশিক্র সুমুকুটমণি শ্রীধাম রাধাকুণ্ড তটাস্থ শ্রী শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণধর বাবাজি মহারাজের আদেশ করলেন আমাদের ইহার নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন আমাদের নিত্য নৈমিত্তিক যে মহাগ্রন্থ আশ্বর্য মহাপ্রভু প্রিয় বাসুদেবর্য শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ তথাপি আজ আমাদের মহা সৌভাগ্য যার করুণায় আমরা এখানে প্রেম পেলাম প্রেমধন পেলাম যে আনিল প্রেমধন করুণা প্রচুর হ্যাঁ প্রভু কোথায় আচার্য ঠাকুর যার করুণায় গৌরীর প্রাণ আজ মহা তিথি নিত্যানন্দ বংশ নিত্যানন্দ পূর্ণ শক্তি তৃতীয় কলেবর প্রেম ভক্তির মহারাজ শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের শুভ জন্মতিথি তিনি যদি আজ না আসতেন তাহলে এই গৌরীয় বৈষ্ণবের বিলাপ অনুরাগ উৎকণ্ঠা আমরা কথা ভেবেও জানতে পারতাম না সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর দুজনের মিলিত যে প্রেম তনু সেই তনু হলেন আমার নরোত্তম ঠাকুর মহাশয় তিনি কেন আসলেন আর তাকে দিয়ে জগৎকে কি শিক্ষা দিচ্ছেন তিনি যখন এই বৃন্দাবন আসলেন
তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু তারা প্রকট ছিলেন না, কিন্তু তারা প্রকট না থাকলেও তারা সর্বত্রে আছেন। ভক্তের হৃদয়ে ভক্তকে ভজন করার জন্য তারা যে সর্বক্ষণ ছায়া স্বরূপ পথ নির্দেশনা করছেন, তার বাস্তব প্রমাণ আমরা নরোত্তম ঠাকুর মহাশয়ের জীবন থেকে দেখতে পাই। এই নরোত্তম ঠাকুর মহাশয় কে ছিলেন? মহাপ্রভু একদিন কানার নাটশালা গ্রামে কীর্তনে নৃত্য করতে করতে খিতড়ির দিকে মুখ করিয়া নরোত্তম নরোত্তম বলিয়া পুণ্য পুণ্য ডাকিতে লাগিলেন। ভাবাবেশে প্রভুর মন অস্থির হইল। নিত্যানন্দ প্রভু, হরিদাস, বক্রেশ্বর, পার্শ্বদগণ মহাপ্রর ভাবাদর্শনে প্রেম পুলকিত চিত্ত ভাবিলেন, নরোত্তম নামে প্রভুর প্রেম পাত্র কে? এত দেশ প্রভু তার জন্য এত আকুতি করছেন, কি নামটা, কে ব্যক্তি? কিন্তু এই নাম শ্রবণ করা মাত্রই সমস্ত ভক্তগণের অশ্রুকম্প বৈবন্য হতে শুরু করলো। এই প্রেমের ভাব যখন দেখলো, তখন ভক্তগণ মনে করলেন, নিত্যান্ত প্রভু এতদিন তো ইহের নাম তো মুখে উচ্চারণ করেন নাই, কে কে নরোত্তম ঠাকুর কে? প্রভুর প্রেম পাত্র এত দেশে প্রকার হইবেন, প্রভুর দ্বারা বহু কার্য সাধন করিবেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে এই প্রেম বিলাস গ্রন্থে তিনি বলছেন কি? প্রভু কয়, শ্রীভদ বুঝি করো ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। শ্রীভদ তুমি নিজেই জানো না তুমি কি, তোমার যে ভাবনা, তোমার যে প্রেম কতটুকু গভীরতা সেটা তুমি জানো না। লীলাচলে যাইতে যত কান্দি আছো তুমি, সেই প্রেম দিনে দিনে বাড়িয়াছি আমি। তুমি বৃন্দাবন থেকে এই লীলাচলে যেতে যেতে যে প্রেমের বিলাপ তুমি নিজেই জানো না। আমি তিলে তিলে সেই প্রেমগুলো আমি বেঁধে রেখেছি। সে প্রেম বান্ধিব আমি পদ্মাবতীর তীরে, নরোত্তম নামে পাত্র দিব আমি তার, আমি তারে। শ্রীপাদ তোমার ভিতরে যে অপ্রাকৃত প্রেম তুমি জানো না, আমি জানি। এই প্রেমগুলো আমি গোপন করে রেখে দিয়েছি। এই প্রেম যে কত বড় আনন্দজনক সেটা কলিহত জীবকে দিয়ে এই নরোত্তম নাম করে একজন আমার ভক্ত জগতে আসছেন, তাকে দিয়ে আমি তোমার প্রেমটা প্রকাশ করব। এবং তিনি তো এখন আসেন নাই, আমি আপাতত এই পদ্মাবতীর নিকটে এই প্রেমটা আমি গোষ্ঠিত রাখবো। প্রেমের জন্ম হবে তার আমাবিদ্যা মানে, এখানে রাখিয়ে যাব পদ্মাবতীর স্থানে। এগুলো আমি আর নিয়ে যাব না, এই পদ্মাবতীর কাছে তোমার প্রেমটা আমি রেখে যাবো গোপন করে। মহাপ্রভু এই কুতুবপুরে আসিয়া পদ্মাবতীর স্নান করিলেন, পার্শ্বদগণকে কীর্তন আরম্ভ করলেন। বিশাল হুঙ্কার গর্জনে প্রেম বলে অঙ্গে মহাকম্পে উদয় হলো। প্রভু পদ্মাবতীকে আহ্বান করে বললেন, পদ্মে, ও পদ্মে, আমি তোমার কাছে একটি গোপনীয় সম্পত্তি রাখতে এসেছি।
प्रभु कहे पद्मावती धरो प्रेम लो नरोत्तम नामे पत्र प्रेम तार दिও আমি তোমার কাছে এই মহা সম্পত্তি রাখলাম গচ্ছিত। পদ্মাবতী বললেন প্রভু এই মূল্যবান সম্পত্তি আমি কোথায় রাখবো, কাকে দেব? তিনি বলেন নিত্যানন্দ সহ প্রেম রাখিল তোমার স্থানে যত্ন করি ইহা তুমি রাখিবা গোপনে। নিত্যানন্দ প্রভুর গোপনীয় সম্পত্তি যা জগতে সত্য ত্রেতা দাপার যুগে পর্যন্ত অনার্পিত শ্রীরামচরিত জগতে কাউকে দেওয়া হয় নাই, সেই মূল্যবান সম্পত্তি আমি তোমার কাছে রাখলাম, তুমি গোপন করে রেখো, নষ্ট হয় না জানো। পদ্মাবতী বলে প্রভু কাহা নিবেদন, কেমনে জানিব কার নাম নরোত্তম? আজ আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা চলছে, যার কারণে আমরা এই নরোত্তম ঠাকুর মহাশয়ের বিলা উৎকণ্ঠা এই ভজন পরিপাটি যদি আমরা যতক্ষণ কণ্ঠে ধারণ না করব ততক্ষণ পর্যন্ত বৃন্দাবনের রাগ অনুরাগা ভজন সম্বন্ধে আমার কোনো অভিনিবেশ আসবে না। এই জন্য এর সূত্র কোথায়? কেন নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রার্থনাগুলো গৌড়ীয় সম্প্রদায়ের সমস্ত ভক্তগণ কণ্ঠে ধারণ করে রেখেছেন, বসে একটা একটা কথার মধ্য দিয়ে ব্রহ্মবাণী স্বরূপ তিনি লিখেছেন। এই পদ্মাবতী বললেন প্রভু কেমনে জানিব নরোত্তম? মহাপ্রভু বললেন যাহার পরশে তুমি উছলিবে সেই নরোত্তম প্রেম তারে তুমি তাকে দিবে। বলে শোনো, তোমার বক্ষের উপরে কত হাজার হাজার কোটি কোটি ভক্ত স্নান করছে, কিন্তু তুমি বুঝতে পারছো না। আমি তোমাকে দিক নির্দেশনা করছি যে নরোত্তম নাম করে যে মহাভক্ত আমার নিতাই সাদের দ্বিতীয় কলেবর যখন তোমার বুকে স্নান করবে, তুমি তোমার প্রেমে উতল পাতাল আনন্দে মাতর হবে, তুমি তখন নিজেই বুঝতে পারবে এই তোমার সেই গোপনীয় সম্পত্তি দেওয়ার মতন সেই পাত্র তুমি পেয়েছো। এইভাবে মহাপ্রভু পদ্মাবতীর নিকটে এই সম্পত্তি গচ্ছিত রাখলেন। এদিকে মহাপ্রভু প্রকাশ চলে গেলেন। সম্ভবত 1531 খ্রিস্টাব্দে খেতুড়িতে রাজা কৃষ্ণচন্দ্র দত্তের সহধর্মিণী নারায়ণ দেবীর গর্ভে মাঘী পূর্ণিমায় গোধূলির সময় শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের এই পুণ্যতিথি আজকের দিনে তিনি আবির্ভাব হন বা হয়েছে। এই নরোত্তম ঠাকুর মহাশয় ছোটবেলা থেকে এই মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করার সাথে সাথে তিনি মুখে কিছু দিচ্ছেন না। মুখে তাকে এত কিছু দেওয়ার জন্য দুধ আদি এত কিছু, এমনকি মায়ের স্তন পর্যন্ত দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তবু তিনি মুখ দিচ্ছেন না। কেন দেবেন? তিনি তো এই জগতের কেউ নয়। তখন সমস্ত বৈষ্ণব ঠাকুর গণক ঠাকুর এসে তাকে গোনাপোনা করে দেখলেন যে ইনি কোনো সাধারণ বালক নয়, ইনি জড়জগতের বিনা প্রসাদ স্বরূপ। তাকে মুখে দিলে তাকে খাওয়ানোর কথা পেয়েও যাবে অসম্ভব। সমস্ত দৈব জ্ঞানে জানতে পারলেন যে এই বালক অন্য সাধারণ সন্তানের মতন তার দিক নয়, তিনি অদ্বিতীয় কম। সেখান থেকে তাকে কি করলেন, রাজা কৃষ্ণচন্দ্র সমস্ত কুলপুরোহিতকে আদেশ করলেন যে এই সন্তানকে কৃষ্ণ প্রসাদ ছাড়া
অপ্রসাদীয় বস্তু যেন তাকে করতে দেওয়া না হয়। এই ভগবানের সামনে তাদের সেদিন থেকে রাজার আদেশক্রমে কৃষ্ণ প্রসাদ ভিন্ন অন্য বস্তু তাকে দেওয়া হতো না। দেখুন, আমাদের জীবনে অনেক সময় ছোট ছোট শিশু জন্মগ্রহণ করে, কিন্তু এই ছোটবেলা থেকে ওরা আমিষ আদি যেগুলো অপ্রসাদী ভগবানের অনিবেদিত এই বস্তুগুলো দিলে কি হয় জানেন? দিলে তার ভিতরে যে আধ্যাত্মিক শক্তিগুলো এগুলো ক্ষত হয়ে যায়। এই জন্য ছোটবেলা থেকে শিশুকাল থেকে যদি একমাত্র কৃষ্ণ ভক্ত হওয়ার মতন সেই সন্তানকে মানুষের মতো মানুষ করার ইচ্ছা হয়, অবশ্যই ভগবানের নিবেদিত প্রসাদ দেওয়ার চেষ্টা করবেন। বলে কি হবে? এই প্রসাদ দেওয়ার পরে তার দেহ চিত্ত অপ্রাকৃত হয়ে যাবে। এই অপ্রাকৃত যখন হয়ে যাবে তখন সেই শিশুর মাধ্যম দিয়ে জগতের অবশ্যই জগতের কল্যাণ হবে, সৎকর্ম অবশ্যই আশা করা যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কিছু কিছু অধভাগ্য জীবের অজ্ঞান জীব তারা বিভিন্ন প্রকার অপ্রসাদী বস্তু, এমনকি আমিষ জাতীয় বস্তু পর্যন্ত শিশুদের মুখে আমরা দেওয়ার জন্য তৈরি হই। এগুলো যে কদাপিও দিতে নাই। এটা আমাদের ঠাকুর মশাইয়ের জীবন থেকে, সমস্ত সাধকের জীবন থেকে আমরা উপলব্ধি করা উচিত। অনেকে দেখেছি ছোটবেলায় অনেক বাচ্চারা আমিষ ডিম আদি তারা খেতে চায় না, মুখের দ্বারা নিয়ে গেলেও তারা গন্ধ নিতে চায় না, কিন্তু পিতা মাতা বলে না, এগুলো না খেলে শরীর খারাপ হবে। বিভিন্ন প্রকার জোরপূর্বক তাদেরকে এই জাতীয় ধর্মচ্যুত করার চেষ্টা করে। বলে যারা যেসব পিতামাতা হয়ে এ জাতীয় সন্তানকে জোরপূর্বক এই অখাদ্য কুখাদ্য নিয়ে যাওয়ার চেষ্টা করে, সে পিতামাতা বলে তাকে গর্ব করা যায় না। ডাকিনী যোগিনী জগতে ডাকিনী যোগিনী ছাড়া এ জাতীয় অসভ্য কর্মাদি সম্ভব নয়। কেননা যে পুত্র কোনোদিনের জন্য তারা এইটুকু শিশু বালক আমিষ গন্ধ নিতে পারেন না, তাদের জ্ঞান হয় নাই কোনটা আমিষ কোনটা নিরামিষ, গন্ধ হয় নাই, কিন্তু অখাদ্য কুখাদ্য নিয়ে যাওয়ার পরেও তারা জানতে পারেন যে এগুলো আমার প্রভু গ্রহণ করেন না। ওইটুকু ছোট বালক আপনাকে ইশারা করে দিচ্ছেন, তারপরেও যদি আপনি তার বলপূর্বক তাকে ধর্মচ্যুত করার চেষ্টা করেন, তাহলে আপনি নিতান্ত প্রকৃত পিতামাতা হবার যোগ্যতা হননি জগতে। এই জন্য পিতামাতার জন্য এই জাতীয় সুসন্তানগুলো কুসন্তান হয়ে যায়। কেন? আমাদের এই কুসভ্যতার জন্য, কুস্বভাব। অনেকে পিতামাতা আমিষ গ্রহণ করছেন, কিন্তু সেই গর্ভের মধ্য দিয়ে এমন এক সুসন্তান জন্মগ্রহণ করছেন যে তারা জীবনে কোনোদিনের জন্য তারা আমিষ গন্ধ নিতে পারছেন না। ছোটবেলা থেকে যেন গোবরের মধ্য দিয়ে পদ্মফুল ফুটে উঠছে। অনেক দেখা যায় এই গর্ভধন্য যে গর্ভের মধ্য দিয়ে এই সন্তান জন্মগ্রহণ করছে, ওই সন্তান যে কোন সুকৃতির বলে এসেছে ওই একটা সন্তানের জন্য। শুধু পিতামাতা নয়, ওই গ্রাম, ওই দেশ, ওই জগৎ উদ্ধার করার মতন সামর্থ্যবান। যেমন প্রহ্লাদের গর্ভে আজ হিরণ্যকশিপুর ঔরাসে প্রহ্লাদের মতন সুসন্তান জন্মগ্রহণ করেছিল বলে জগৎময় তারা পূজনীয়, বন্দনীয়। কিন্তু আজ আমাদের বিভিন্ন প্রকার এই ধর্মহীনা পশু সম, যতক্ষণ পর্যন্ত প্রকৃত ধর্মের লেশটুকু আমি অনুধাবন না করব, প্রকৃত সৎসঙ্গ আমি না করব, ততক্ষণ পর্যন্ত এই চিন্তা চেতনা জীবনে আসবে না, সম্ভব নয়।
নরোত্তম ঠাকুর মহাশয় তাকে বিভিন্ন প্রকার বাল্যকাল হতে রাজকুমার নরোত্তমের শ্রী হরিনাম শ্রী ভাগবত বিগ্রহে আসক্ত, ভোগ বিলাসের প্রতি তার কোনো আসক্ত ছিল না। ছোটকাল থেকে নরোত্তম ঠাকুর মহাশয়ের তার অর্থ সম্পত্তি সবকিছু ছিল, থাকার পরও কোনো ভোগ বিলাসিতার প্রতি তো তেমন কোনো লালসা ছিল না। মাতা নারায়ণী চিন্তিত হইয়া পড়লেন, এ জাতীয় সন্তান সবকিছু আছে, কিন্তু এত ত্যাগের এই ছোটবেলা থেকে কি করে সম্ভব? একদিন কালক্রমে নরোত্তম ঠাকুর মহাশয় বড় হতে চলেছেন। একদিন স্বপ্নে আদেশে দর্শন দিয়ে সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু নরোত্তমকে আদেশ করলেন, নরোত্তম, পদ্মাবতীর তুমি স্নান করো। পদ্মাবতীর স্নান করিয়া মহাপ্রভুর গোষ্ঠীত প্রেম রত্ন গ্রহণ করিবার উদ্দেশ্য তোমাকে আমি আদেশ করছি। এই নিতাই চাঁদ সাক্ষাৎ আদেশ করলেন কাকে? নরোত্তম ঠাকুর মহাশয়কে, যাও, তোমার দ্বারা এই জগতে অনেক কাজ বাকি আছে নরোত্তম, তুমি আর ঘুমিয়ে থেকো না। আমার এবং মহাপ্রভুর এই দুজনের মিলিত যে সম্পত্তি, মহামূল্যবান সম্পত্তি, এই পদ্মার নিকটে গোষ্ঠীত আছে, যাও তুমি এক্ষুনি এই পদ্মার নিকটে স্নান করে তুমি সেই সম্পত্তির অধিকার তুমি অর্জন করো। নিত্যানন্দ প্রভু এই আদেশ করলেন। সকালে উঠিয়া নরোত্তম পদ্মাবতীর আহ্বান নিমিত্ত অবতরণ করিতেছেন। পদ্মাবতীর জল উচ্ছলিত হইয়া উঠিল, নরোত্তমকে চিনিতে পারিয়া পদ্মাবতী মহাপ্রভুর গোষ্ঠীত প্রেম তাকে দান করিলেন। ঠিক মহাপ্রভু যে দিক নির্দেশনা বললেন যে তোমার বক্ষে যখন স্নান করিবে তুমি তখন পরম আনন্দে উচ্ছলিত হবে। সত্যও এটা দেখা গিয়েছিল। পদ্মাবতী চিনতে পেরে এই নরোত্তম ঠাকুরকে প্রণাম করলেন। অনেকদিন যাবৎ এই সম্পত্তি আমি গোপন করে রেখেছিলাম। আমি মনে করছিলাম কখন সেই সম্পত্তি আমি দান করবো, যদি আমি হারিয়ে ফেলি। আজ আমার জীবন ধন্য যে তোমার মতন একজন মহাপুরুষের আমি পেলাম। দান করলেন। এই প্রেম প্রাপ্তি হইয়াই নরোত্তমের কান্তিকে পরিপূর্ণ ঘটিল। এই প্রেম পাওয়ার পরে তার অঙ্গ প্রত্যঙ্গ যেন একটা আলাদা বর্ণে রং পরিবর্তন হতে শুরু করলো। তিনি মহাপ্রেমে বিবশ হইয়া অস্ত্র নিরে ভাসিতে উত্তদণ্ড তিনি গৌর নিতাই বলে তিনি উত্তদণ্ডে এই প্রেমে বিভোর নৃত্য করতে শুরু করলেন। পুত্রকে এই উন্মাদনা দেখে পিতামাতা খুব চিন্তিত হলেন, উপায় কি? এতদিন তো নরোত্তমকে এ জাতীয় আনন্দ আমি দেখতে পাইনি, তাহলে কি মাথা খারাপ হলো? চিন্তা করলেন। যখনই প্রেমী বিভোরে তিনি বিচরণ করছেন, স্বয়ং চৈতন্য মহাপ্রভু সাক্ষাতে আবার আসলেন। প্রথমে নিত্যানন্দ প্রভু স্বপ্নে আদেশ করলেন, এই দ্বিতীয়বার চৈতন্য মহাপ্রভু স্বপ্নে আদেশ করে কি বললেন, নরোত্তম, এই নরোত্তমের সামনে যখন মহাপ্রভু আসলেন তখন নরোত্তম ঠাকুর মশাই মহাপ্রভু দিব্য রূপ দর্শন করে তিনি বিভোর হয়ে গেলেন। নরোত্তম, তুমি শীঘ্রই বৃন্দাবন চলে যাও, তোমার জন্য তো আমার অনেক কাজ বাকি আছে।
যাও, তোমার জন্য শ্রী গুরুদেব অপেক্ষা করছে, তুমি লোকনাথ প্রভুর নিকটে শিষ্যত্ব বরণ করো। তোমার দিয়ে তো আমার অনেক কাজ বাকি নরোত্তম, এখানে থেকো না। এই যখন মহাপ্রভু স্বপ্নাদেশ করলেন, এই নিদ্রা ভঙ্গ অভাব করে ঠাকুর মশাই নিদ্রা ভঙ্গ হয়ে তিনি মূর্ছিত হয়ে গেলেন। প্রভুর ইচ্ছায় নরোত্তমের পুনরায় নিদ্রাবেশ হইল। স্বপ্নে মহাপ্রভু সপরিগা নরোত্তমকে নবদ্বীপ লীলা দর্শন করালেন। স্বপ্নেতে সমস্ত নবদ্বীপ লীলায় মহাপ্রভুর জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট ষড়গোষ্ঠী অষ্টকবিরা দ্বাদশ গোপাল চৌষট্টি মন্ত আদি সমস্ত পরিষদকে দর্শন করলেন মহাপ্রভু স্বপ্নেতে। ভক্তগণ যখন দর্শন করলেন, তখন ভক্ত সঙ্গে নিত্যন কীর্তনকারী অদ্ভুত প্রেমের মস্তকে চরণ অর্পণ করলেন। মহাপ্রভু নিজেই এই নরোত্তমকে মস্তকে মহাপ্রভুর চরণ দিয়ে আশীর্বাদ করলেন, যাও আমি তোমাকে আশীর্বাদ করছি বৎস, ধরণী তল হইতে তুলিয়া। তখন নিত্যানন্দ প্রভু নরোত্তম ঠাকুরকে তুলে ধরলেন। মহাপ্রভুকে দর্শন করার পরে যখন মূর্ছিত হলেন, তখন নিতাই চাঁদ সাক্ষা নিতাই চাঁদ নরোত্তমকে ঠাকুরকে ধরে ভূমির থেকে উঠাইয়ে তাহলে আলিঙ্গন করতে শুরু করলেন। গৌসুন্দর নরোত্তমের মস্তকে চরণ অর্পণ করিলেন। বাৎসল্য বলে ধরণী তলে তুলিয়া নিত্যানন্দ অদ্বৈতর কাছে তাহাকে সমর্পণ করলেন। অদ্বৈত আচার্যদেব, তুমি তোমার এই নরোত্তম ঠাকুরকে রক্ষা করো। নিত্যানন্দ প্রভু তার বাহু প্রসারে আলিঙ্গন করিয়া বিপুল প্রেম সম্পদ দান করলেন। বৃন্দাবনে যাইতে আদেশ করিলেন। অদ্বৈত প্রভু নরোত্তমকে গৌর পদপদ্মে সমর্পণ করিয়া বৃন্দাবনে আদেশ করলেন। দেখুন, এই তিন প্রভুর কৃপা না হওয়া পর্যন্ত আপনি বৃন্দাবনের এই ভজন সম্পত্তি পাবেন না। তাই নরোত্তম ঠাকুরকে সর্বোত্তম মহাপ্রভু স্বপ্নাদেশ করলেন। আর মহাপ্রভুকে দর্শন করার পরে প্রেমে আবিষ্ট হলেন। আর নিতাই চাঁদ এই নরোত্তমকে ধরে আলিঙ্গন করলেন। আর নিতাই চাঁদ করুণা করে অদ্বৈত প্রভুর কাছে অর্পণ করলেন। দেখেন কি সূত্র আমাদের সনাতন ধর্ম। এগুলো কি বলবো, যতক্ষণ পর্যন্ত আমাদের শরণাগতি না হব, অনুগত্য না করব, ততক্ষণ পর্যন্ত এই যুগল ভজন অসম্ভব। এগুলো আমাদের গৌড়ীয় ভজন অনুগত্য। এই অনুগত্য কিনা তার প্রমাণ দেখাই দিলেন। এই অদ্বৈত প্রভুর চরণে যখন দিলেন, অদ্বৈত প্রভু পুনরায় আবার মহাপ্রভুর কাছে বললেন, প্রভু এই তোমার সম্পত্তি তুমি রক্ষা করো। অদ্বৈত প্রভু নরোত্তমকে গৌর পাদপদ্মে সমর্পণ করিয়া বৃন্দাবনে গমনে আদেশ করিলেন। কি সূত্র! নিদ্রাভঙ্গ হইলে নরোত্তম প্রভুদয়ের কৃপা স্মরণ করিয়া নয়ন নীরে ভাসিতে শুরু করলেন। কি দেখলাম আমি, যখন নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত প্রভু সাক্ষাতে যখন ছিল, তাদেরকে দর্শন করার সৌভাগ্য হয় নাই, কিন্তু স্বপ্নদোষে তাদেরকে সবাইকে দর্শন করে আমাকে এত কৃপা করলো। আমার মতন সৌভাগ্যবান জগতে কি আছে? এই নিদ্রা ভাঙার পরে তিনি কৃপা স্মরণ করিয়া নয়ন জলে তিনি ভাসতে শুরু করলেন। এমনকি এই খিতুড়ি গ্রামে অহিন্দু জায়গিদারের অধীনে ছিল। কৃষ্ণানন্দের পুত্রের গুণের কথা শুনিয়া সেই অহিন্দুগণ পর্যন্ত সেই কৃষ্ণানন্দের পুত্রকে দর্শন করার, অহিন্দুর মুসলমান এখনো দেখবেন খিতুড়িতে চারিপাশে সমস্ত মুসলমান ভাইরা, কিন্তু
মুসলমান ভাইরা হলেও নরোত্তম ঠাকুর মহাশয়কে কিন্তু তারা শ্রদ্ধা করে। যখন এই নরোত্তম ঠাকুর মহাশয়ের বিভিন্ন প্রকার চমৎকারিতা শুনছেন, তারা পর্যন্ত তাদের জায়গা জমিগুলো পর্যন্ত এই নরোত্তমের ঠাকুর নামে লিখে বা তাদের দর্শন করার জন্য ব্যস্ত হলেন। একদিন এই জায়গিদারের আহ্বানে মহাপ্রভু করুণায় তাকে দর্শন করার জন্য আহ্বান করলেন। নরোত্তম ঠাকুর মশাই সেই অহিন্দুর বাড়িতে দর্শন দেওয়ার জন্য তিনি ছুটলেন। ছুটতে ছুটতে কি করলেন, অর্ধেক রাস্তা থেকে তিনি কাউকে না বলে পলায়ন করে বৃন্দাবন রাস্তায় তিনি যেমন রঘুনাথ দাস গোসাইপাদকে যখন বিভিন্ন প্রকার পাহারা দিয়ে রক্ষণাবেক্ষণ করলেন, তিনি তাদেরকে ফাঁকে দিয়ে গভীর রাত্রি তিনি আজ মহাপ্রভুকে পাওয়ার জন্য তিনি পালালেন। ঠিক নরোত্তম ঠাকুর মশাই তার জীবনে আমরা দেখতে পাই, তিনি এখান থেকে বৃন্দাবনের দিকে রওনা হলেন। তখন দুর্গম রাস্তা, বনদস্যু জঙ্গলের মধ্য দিয়ে পদব্রজে হাঁটতে হাঁটতে আসলেন সর্বপ্রথম মথুরা মণ্ডলে। এই মথুরা মণ্ডলে আসার পরে শুনলেন যে রূপ সনাতন আর নাই, রূপ সনাতন অন্তর্ধান হলেন। এই রূপ সনাতন যখন নাই, তখন তিনি হাহাকার করে শুরু করলেন, কাহা মোরা রূপ, কাহা সনাতন, এককালে কোথায় গেলা গোরানাট দাস। তার হাহাকারী এই বৃন্দাবনে মথুরা মণ্ডলে স্পর্শ করার মাত্রে যখন শ্রবণ করলেন, রূপ রঘুনাথের পদে হইবে আগতি, কবে আমি বুঝিব সে যুগল প্রীতি। তারা তো আর নাই, তাদের সঙ্গ করব, কাদের কৃপায় আমি এই ব্রজ প্রেম পাবো, আমার মহাপ্রভুর কথাগুলো কাদের মাধ্যম দিয়ে আমি পাবো। তিনি এই জাতীয় হাহাকার তার শুরু হয়ে গেল। তখন রূপ সনাতন ছিলেন না। এই রূপ সনাতনের পরে আমাদের কে ছিলেন? জীব গোসাইপাদ। রূপ গোসাইপাদ যখন হাহাকার শুরু করলেন, এই বৃন্দাবনে এসে যখন হাহাকার শুরু করলেন, সাক্ষাৎ গোস্বামী গমন বৃন্দাবনে আসেন তার প্রমাণ বাবা, যে আমরা এখনো জয়রূপ রঘুনাথেরকে দেখতে পাই নাই, কিন্তু এখনো পর্যন্ত তারা বৃন্দাবনে নৌপরিচর্যান, বৃন্দাবনে এখন পর্যন্ত সখী মঞ্জুরি স্বরূপ অবস্থায় তারা অবস্থান করছেন। ডাকার মতো ডাকলে অবশ্যই আপনাকে দর্শন দেবেই দেবে, এই আপনাকে তো চিন্তা মনে ধাবে। তার প্রমাণ যখন নরোত্তম ঠাকুর মশাই হাহাকার শুরু করলেন, কোথায় গেল রূপ, কোথায় সনাতন, পাশানে কুটিব মাতা অনলে পুষিব, গৌরাঙ্গের গুণনিধি আমি কোথায় গেলে পাবো। এই জাতীয় যখন বিলাপ করতে শুরু করলেন নরোত্তম ঠাকুর মশাই, তখন গোসাইপাদ স্বপ্নে জীব গোসাইপাদ শ্রীনিবাসকে বললেন, এই নরোত্তম নাম করে আগমন করছেন বৃন্দাবনে, তুমি যাও, একে তুমি বৃন্দাবনে নিয়ে গোবিন্দ দেবের চরণে তুমি আত্মসমর্পণ করো। দেখেন অনুগত্য ভজন কিনা, রূপ গোসাইপাদ জীব গোসাইপাদকে আদেশ করলেন, যাও এই নরোত্তম নামক একজন প্রিয় ভক্ত আসে, এদেরকে তুমি দিয়ে জগতে শিক্ষা দাও। একজন রত্ন আসছে, রত্ন। নরোত্তম ঠাকুর মশাই প্রথম বৃন্দাবনে গোবিন্দ মন্দিরের সম্মুখে গোবিন্দদেবকে দর্শন করে প্রেমাবেশে তিনি আবেশ হয়েছিলেন। এই জন্য গোস্বামীগণ বললেন যে তুমি যদি এই পুনরায় বৃন্দাবনে আসতে চাও এবং বৃন্দাবনে এসে যদি আবার জড়জগতে সংসার জগতে যাওয়ার ইচ্ছা হয়, তাহলে খবরদার কেশিঘাটের তটে
গোবিন্দ দেবকে যেন তুমি দর্শন করো না। কেন কেন বললেন? এই গোবিন্দ দেবকে দর্শন করলে তোমার সংসারে সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাইব গাইব নিতাই। তোমাকে ভিক্ষার ঝুলি কিন্তু তোমাকে হাতে করতে হবে। তোমাকে আর সংসারে যে এই বিষয় বাসনা দেহ সুখের প্রতি আর মন লাগবে না, লাগবারই কথা না। যার অনুরাগ নিয়ে এই বৃন্দাবনে এই পবিত্র ভূমিতে স্পর্শ করছেন, এই স্পর্শ করার পরে এই ভূমিতে অপ্রাকৃত বস্তু আছে, স্পর্শ করা মাত্রই তাদের আর বাড়িতে যেয়ে ভালো লাগবে না। সামনে সকলে কি দেখলাম, কোথায় গিয়েছিলাম, আবার কখন যাব, আবার কখন রাধা কুণ্ডে যাব, আবার কখনো সাথে সঙ্গ করব, আবার কখন হরিকথা শ্রবণ করব। কেন? এখানে কি আছে? এই বৃন্দাবনে কি আছে? আছে চমৎকারিতা, আছে সাধুদের ভালোবাসা, প্রীতি, স্নেহ, মমতা। যে স্নেহ মমতা চমৎকারের মধ্য দিয়ে কোনো লালসা কামনা বাসনা নাই। এই জন্য এখানে আসলে আবার বারবার আসতে ছটফট করে। নিজের শ্বশুর বাড়ি গেলেও একবার গেলে আবার দ্বিতীয়বার ইচ্ছা হয় না, কিন্তু বৃন্দাবনে একবার আসলে যেন বারবার আবার যেতে, কখন নিয়ম সভা হবে, কখন আবার যাব। আমি কি দেখলাম? কেন? এখানে আলো বাতাস, সমস্ত বৃক্ষলতা সবই অপ্রাকৃত, সব প্রেমময়। এই দর্শন করলে আপনার প্রেম হবেই হবে। এই জন্য ঠাকুর মশাই গোবিন্দদেবকে দর্শন করলে বলছেন, গোবিন্দদেবকে দর্শন করে তিনি প্রেমে যখন বিভোর হয়ে গেলেন, তখন জীব গোসাই পা ছুটে আসলেন। এই আগমন বার্তা শুনে জীব গোসাই বা নরোত্তম ঠাকুরকে মশাইকে লইয়া বিরক্ত শিরোমণি গৌর পার্ষদ লোকনাথ গোস্বামী পাদ নিকটে গমন করলেন। দেখেন আমাদের সাধনের অঙ্গ যে ক্রম বাই ক্রম অনুগত্য ভজন কেমন করে হয়। রূপ গোসাই পাদ জীব গোস্বামীকে স্বপ্নাদেশ করলেন, আর জীব গোসাই পাদ করুণা করে এই নরোত্তম ঠাকুরকে আপন করে নিলেন। আর নরোত্তম ঠাকুর মশাইকে নিয়ে তিনি লোকনাথ গোস্বামী পাদের চরণে সমাপিত করলেন। এই হলো তোমার পূর্ব জন্মার্জিত নিজজন, এই তোমার পরম বান্ধব। এদিকে নরোত্তম ঠাকুর মশাইয়ের পরিচয় চৈতন্য মহাপ্রভু লোকনাথ গোস্বামীকে আদেশ করলেন, লোকনাথ তুমি যে সারা দিন প্রতিজ্ঞা করলে সারা জীবন যে আমি জীবনে শিষ্যত্ব করব না, উনি প্রতিজ্ঞা করলেন জীবন আমি শিষ্য করব না। কিন্তু মহাপ্রভু আদেশ করলেন, লোকনাথ তুমি যদি শিষ্যত্ব না করো জগতে প্রসার কে করবে? আচার প্রসার না হলে জগতে আমার ধর্ম কে রক্ষা করবে? তোমাকে শিষ্যত্ব করতেই হবে। স্বয়ং জগতের পিতা ওনাকে আদেশ করলেন, আর উনি সেটা লঙ্ঘন করতে শুরু করলেন। এবার মহাপ্রভু ইতিমধ্যে লোকনাথ গোস্বামী স্বপ্নাদেশে কিছুদিন পরে নরোত্তম নামক একটি নৃপতি নন্দন তোমার শিষ্যত্ব গ্রহণ করবে, সেই স্মৃতিতে লোকনাথ গোস্বামী বাৎসল্য দ্রবিত চিত্তে তার ত্রিবংশতা শ্রী হরিনাম করিতে আদেশ করলেন। এই মহাপ্রভুর আদেশ অনুযায়ী সর্বপ্রথম নরোত্তম ঠাকুর মশাইকে শুধু হরিনাম করো আদেশ। বাবা এখন আমরা কি দেখতে পাই জানেন? কেউ যদি দীক্ষা নিতে আসে তাহলে বস্তা ভরে একবার সব দিয়ে দিই, আলু পটল বেগুন আদি যা আছে সব দিয়ে বলে যাও নিয়ে যাও। কিন্তু এগুলো কাজে লাগালো কি না লাগালো সেটা বিষয় না, মানে শিষ্য পেয়েছি আর পাবো, দীক্ষা দিলে হয়, দক্ষিণা দিলে হয়। কিন্তু দেখুন আচার্যদের তাদের কি কঠোরতা, যে ভজন জগতে শিখতে গেলে প্রকৃত আচার্যবর্য কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে পরিভক্ত করেছেন,
স্বয়ং চৈতন্য মহাপ্রভু আদেশ করছেন যে নরোত্তম ঠাকুরকে তুমি শিষ্যত্ব বরণ করবে, কিন্তু তিনি সেটাও পর্যন্ত করলেন না। যা বৎস, তুমি এসেছো, হরিনাম করো। এই হরিনামের মধ্য দিয়ে তোমার সমস্ত সাধন সাধ্য বস্তু সব লুকিয়ে আছে। এদিকে নরোত্তম ঠাকুর মহাশয়ের অনুরাগ, এটা শ্রবণ করুন। খুব আমাদের ভজন জগতের নিগুড় তত্ত্ব কথা। সাধন ভজন করতে গেলে কোন জাতীয় ক্রম হলে আমরা গন্তব্যস্থান যেতে পারবো, সেটা আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় জীবন থেকে উপলব্ধি করা উচিত। যখন হরিনাম করতে বললেন, জীব গোস্বামী বাদ ভূগর্ভ গোস্বামী আদি বৃন্দাবনের সমস্ত সজ্জনগণ লোকনাথ গোস্বামীর কাছে আত্মসমর্পণ করলেন। তিনি প্রাচীন ছিলেন বৃন্দাবনে, আপনি কৃপা করে এনার চরণাশ্রয় একে কৃপা করুন। তারপরও শুধু হরিনামটা দিয়ে পরীক্ষা করলেন যে না, যে কতটুকু আমার প্রতি আকর্ষণ আছে। যখন কোন শিষ্য আসবে দীক্ষা নেওয়ার জন্য, তখন গুরুদেব তাকে পরীক্ষা করা উচিত যে প্রকৃত দীক্ষা নিয়ে মন্ত্রগুলো করবে কিনা, আমাকে গুরু বেনে আমাকে শ্রদ্ধা হয়েছে কিনা, আমার প্রতি তার মস্তকটা নিচু হচ্ছে কিনা। গুরুদেব কিন্তু অবশ্যই শিষ্যকে যাচাই করা উচিত। এগুলো যদি যাচাই না করা হয়, তাহলে কিন্তু সেই বীজের মাধ্যম দিয়ে জগতে পরিপুক্ত বৃক্ষ বা ফল ফুল হবে না। এগুলো আচার্যগণ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই জন্য খুব সাবধান। গুরুগিরি করা বাবা জীবনে অনেক বড় কঠিন। যাকে তাকে পেলাম, যাকে তাকে মন্ত্র দিলাম, সে দিতে পারলো কি না পারলো, করলো কি না করলো, সেটা বিচারই করলাম না। এই অপদার্থ শিষ্যের জন্য, এই কিছু কিছু অপদার্থের শিষ্যের জন্য গুরুদেবের অকালে বিভিন্ন প্রকার ব্যতিগ্রস্ত আদি হতে হয়। কেন? যে দীক্ষা নেওয়ার সময় নিল ভাবাবেগে, কিন্তু সেগুলো পালন করছে না। যখন এই মন্ত্রগুলো যখন পরিপূর্ণভাবে না করেন, স্মরণ না করেন, তাহলে ওই মন্ত্রের যে প্রতিক্রিয়া, উল্টো প্রতিক্রিয়া ওরা গুরুদেবের ভিতরে আসে পূর্ণ শক্তি ভাবে। তখন কিন্তু গুরুদেবের বিভিন্ন প্রকার, ওই যেমন যখন কাউকে ভূতি লাগে, তা ওজা বিভিন্ন প্রকার মন্ত্রভূত করে ভূত জ্বালানো হয়। ভূত মনে করে যে এতদিন একে আমি ঘাট ধরে মটকাইছি, কিন্তু আমাকে তো চলে যেতে হবে। কিন্তু ভূত অপেক্ষা করছে যে এ ব্যক্তি এই মন্ত্রের মাধ্যম দিয়ে আমাকে তাড়াবার চেষ্টা করছে, যদি কোনো মন্ত্র ভুল পায়। যখন কোনো মন্ত্রে ভুল পায়, তখন ভূত উল্টিয়ে কিন্তু ওই ওজাকে ধরে। একটু সরে আসুন বাবা, সামনে আসুন, তুই সামনে আসুন, সামনে আসুন, জায়গা কম, যতটুকু আছে একটু হরিকথা সবাই শ্রবণ করুন, শ্রবণ করা এটা হলো অপ্রাকৃত। যাও ভিতরে যাও, আর ভিতরে চেপে বসুন। উপায় নেই, সংক্ষিপ্ত জায়গা। আমার মদন মোহন বিহারের ঠাকুর তো যতটুকু হয়েছে এটুকু শ্রবণ করুন। তখন নরোত্তম ঠাকুর মশাই তিনি প্রতিজ্ঞা করলেন, হা গুরুদেব, আমার চৈতন্যদেব ইষ্ট দেবতা আমাকে আদেশ করলেন, নরোত্তম, তোমার একমাত্র গুরু এই লোকনাথ গোস্বামী বাদ, তার চরণে তুমি আত্মসমর্পণ করো। নরোত্তম ঠাকুর মশাই যখন দীক্ষা পাচ্ছেন না, মন্ত্র পাচ্ছেন না, তখন তার বিলাপ উৎকণ্ঠা শুরু হয়ে গেল। হা গুরুদেব, এ জীবনে যদি আমি দীক্ষা না হয় আমার জীবনে, তাহলে এ জীবনে আমার বেঁচে থেকে লাভ কি? নরোত্তম ঠাকুর মশাই গভীর রাত্রি গুপ্ত সেবায় তিনি অংশগ্রহণ করলেন। কি এই গভীর জঙ্গলে, যেমন লোকনাথ গোস্বামী পাদ আমাদের এই অমরাহ গ্রামে গভীর জঙ্গল,
এখানে গভীর জঙ্গলে তিনি ভজন করেছেন, এমনকি ছাতায় আদি বিভিন্ন প্রকার বিভিন্ন জঙ্গলে তিনি ভজন করতেন। তাই রাত্রিবেলায় যখন শৌচাগারে যেতেন, লোকনাথ গোসাই বা আর নরোত্তম ঠাকুর মশাই তিনি গাছের পাশে লুকাই থাকতেন। কি করতেন? উনি শৌচাগার থেকে যখন চলে যেতেন তখন একটা ঝাঁটা, এই ঝাঁটাটা বুকে নিয়ে তিনি নিজেই হাতে করে এই শৌচাগার মলমূত্র নিজেই পরিষ্কার করতেন। পরিষ্কার করার পরে সেই ঝাঁটাটা বুকে নিয়ে বললেন, হা গুরুদেব, হা গুরুদেব, আমার কবে করুণা হবে, আমার কবে তোমার প্রেম হবে, এই অধম এই দুষ্ট প্রতি তোমার কবে দৃষ্টি পড়বে। আমি প্রতিজ্ঞা করলাম, এ জীবনে যদি তোমাকে গুরু করো না করতে পারি তাই এ জীবন আমি রাখবো না। নরোত্তম ঠাকুর মশাই প্রতিজ্ঞা করলেন যে আমার গুরুদেব সাক্ষাৎ এই লোকনাথ গোসাই, আমাকে কোন ক্রমে আমার তার চরণে আত্মসমর্পণ করতে হবেই হবে। তিনি গভীর রাত্রে এ জাতীয় গোপনীয় সেবা শুরু করলেন। চোখের জলে তিনি ক্রন্দন করতে শুরু করছেন, হা গৌর, হা নিতাই, হা গুরুদেব, কবে আমার দয়া হবে, কবে আমার দয়া হবে। লোকনাথ গোসাই বাদ তিনি অন্ধকার অবস্থায় এই জঙ্গলের ভিতরে বাহ্যকার করতেন। তিনি হঠাৎ করে জানতে পারলেন এই জঙ্গলের মধ্য দিয়ে এই মলমূত্র কে পরিষ্কার করে। যদি কোনো ব্রজবাসী যদি আমার এই মলমূত্র পরিষ্কার করে তাহলে তো আমার অপরাধ হয়ে যাবে। বৃন্দাবনে ব্রজবাসী আমার বন্ধু, ভগবত তুল্য, তারা আমার এই অপরাধ করছে কিনা আমার দেখার দরকার। একদিন গোপনে গাছের আড়ালে লোকনাথ গোসাই বাদ অপেক্ষা করলেন। দেখলেন যে যাকে আমি তাচ্ছল্য করে যাও হরিনাম দিয়ে ছেড়ে দিয়েছি, আমি তাকে দীক্ষা নেবার জন্য এসেছিল, অনেক অনুরাগী, তাকে আমি দূরে দিয়েছিলাম দীক্ষা না দিয়ে। তখন লোকনাথ গোসাই বাদ দেখলেন যে সাক্ষাৎ এই যুবক নববালক, সুন্দর দিব্যময় জ্যোতি নবকলেবর এই ঝাড়ুটা নিয়ে বুকে নিয়ে ক্রন্দন করছেন, হা গুরুদেব, হা গুরুদেব, আমাকে কৃপা করো, আমার কি এদিন হবে? আমি কি তোমার অযোগ্য? আমি কি তোমার চরণ থেকে বঞ্চিত হব? তোমার চরণ থেকে যে বঞ্চিত হই, এই জীবনে আমার বেঁচে থেকে লাভ কি? নরোত্তম ঠাকুরের উৎকটটা যখন তখন লোকনাথ গোসাই পাদের এই দেখে দয়া হলো। দেখে বলেন, ও তুমি সেই নরোত্তম না? তুমি এসেছিলে আমার কাছে মন্ত্র নেবার জন্য, তোমাকে আমি দূরে দিয়েছিলাম, তুমি সেই? হা গুরুদেব বলে তখন তিনি লোকনাথ গোসাই পাদের চরণে আত্মসমর্পণ করলেন। গুরুদেবের দয়া হলো। দয়া হয়ে এই লোকনাথ গোসাই পাদের চরণ তিনি পড়লেন, আমাকে করুণা করো। তখন কি করলেন? শ্রাবণী পূর্ণিমায় শ্রী কিশোর গোপাল মন্ত্রে দীক্ষা প্রদান করলেন। জীব গোসাই পাদের নিকটে ওই সংবাদ জানাতে বললেন, নরোত্তম, এই জীব গোসাই পাদকে জানাও যে আমি তোমার আজকের দিনে শুভক্ষণে তোমাকে পূর্ণ মন্ত্র প্রদান করলাম। এই মন্ত্র প্রদান করার পরে তার বিভিন্ন প্রকার প্রণালী পরম্পরা সঙ্গে সঙ্গে দিয়ে তার নাম হলো চম্পক মঞ্জুরি। এই চম্পক মঞ্জুরি তাকে উপাধি দান করলেন। এই মঞ্জুরি স্বরূপ ভজন নরোত্তম ঠাকুর মহাশয়ের জীবনে শুরু হলো। যখন এই সিদ্ধ অবস্থায় তার স্বরূপ চিন্তন করতে শুরু করলেন, চিন্তন করতে করতে
সেবা কি দিলেন? দুগ্ধ সেবা। নরোত্তম, আমি তোমাকে এই দুগ্ধ সেবা দান করলাম, তুমি শ্রীমতী বৃষভানন্দিনী স্বয়ং আবির্ভূত হয়ে প্রত্যাদেশ করিলে, নরোত্তম মধ্যাহ্নে আমার কুঞ্জে আমার প্রাণ বল্লভের সেবার নিমিত্ত দুগ্ধ বর্তন তোমার নিত্য সেবা থাকিল। আমার প্রিয়সী চম্পকলতার ওই সেবা, এই জন্য তোমার নাম চম্পক মঞ্জুরি। দেখুন, বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই জীবনে যদি এই সিদ্ধ স্বরূপের একমাত্র এই স্বরূপটা দেওয়ার যোগ্যতা হলো সদ্গুরুদেব। কেন? যখন আপনার প্রণালী হবে, যখন আপনার নাম হবে, মঞ্জুরি স্বরূপ হবে, তখন গুরুদেব ধ্যানস্থ অবস্থায় পূর্বজন্মের যে মঞ্জুরি ছিল, যে জাতীয় সেবা ছিল, যে জাতীয় বর্ণ ছিল, গুরুদেব চোখ বন্ধ করলে কিন্তু তিনি বুঝতে পারেন, এবং সেই বোঝার পরে কিন্তু তিনি সেই ক্রিয়ায় সাক্ষাতে দিতে বাধ্য হয়। আর এই মন্ত্র বা এই স্বরূপটা যখন হয়ে যায়, এইটাই স্মরণ করতে করতে তখন তার জীবনে নতুন করে একটা পরম আনন্দই অপ্রাকৃত দেহ পেয়ে যায়। তখন জীবনে আর কিছু ভালো লাগে না। এটা গর্ব। মহাপ্রভুর পূর্ণ অবদানের পূর্ণ প্রতীক এই বৃন্দাবন ধাম। কেন? এই রাগ অনুরাগা ভজন, একমাত্র মঞ্জুরি স্বরূপ ভজন এই বৃন্দাবনে ছাড়া অন্যান্য সম্প্রদায়ের মধ্য দিয়ে নাই নাই না। যতক্ষণ পর্যন্ত এই বৃন্দাবনের অনুগত্য আপনি গুরুচরণ আশ্রয় না করবেন, ততক্ষণ পর্যন্ত এই মঞ্জুরি স্বরূপ ভজন, রাগ অনুরাগা ভজনে আপনার এই সিদ্ধ স্বরূপ প্রবেশ করার অধিকার নাই। তার প্রমাণ দেখুন, লোকনাথ গোসাইবাদ প্রসন্ন হয়ে বললেন, আমার সখী, আমি হলো আমার কি লোকনাথ গোসাইবাদের চম্পক মঞ্জুরি, আমার প্রিয় সখী চম্পক লতার সেবায় আমি নিয়োজিত হই। এই যে আমার সখীর সাথে তোমার সম্বন্ধ করে দিলাম, চম্পক মঞ্জুরি তোমার নাম হলো। আর কি জানো, এই মধ্যাহ্নকালে রাধাকুণ্ডে তটস্থ আমার যুগল কিশোর সর্বক্ষণ অবস্থান করেন। তুমি ওই কুঞ্জে গিয়ে আমার যুগল কিশোরকে সাক্ষাৎ এই দুগ্ধ সেবা করার দায়িত্ব আমি তোমাকে দান করলাম। এই জন্য সেবা পাবো, প্রাণ জড়াবো, সখীগণের সখী হবো, এই হলো আমাদের অনুগত্য ভজন। এই সেবাটা কোথা থেকে আসে? গুরু কৃপার থেকে আসে। কেন? এই সেবার অধিকার কে দিয়েছে? গুরুদেব। গুরুদেব করুণা করে মঞ্জুরি স্বরূপ অবস্থায় আপনাকে যে সেবা নির্ধারণ করবে, কারো দেখা যায় ফুল সেবা, কারো বস্ত্র সেবা, কারো পাখা সেবা, কারো চামচ সেবা, এগুলো পূর্বজন্মে যে সেবা ছিল, সেই সেবা দেখে গুরুদেব যেটা দিবেন, সেই সেবা চিন্তা করতে করতে আপনি সেই সেবায় পরিভক্ত দশা হলে এখানে যে চিন্তা করবে ওখানে সেই আপনার সেবা পাবে। সাধনে ভাবিবে যা, সিদ্ধ দে পাইবে তা। এটাই সত্য। এটা কেন হবে না? সামান্য একটা কচ্ছপ, সামান্য একটা কচ্ছপ জলের উপরে ডিম পাড়ে। বাবা, কচ্ছপ গুলো জলের উপরে ডিম পাড়ে আর জলের ভিতরে গিয়ে তপস্যা করে, ধ্যান করে। এই জলের ভিতরে ধ্যান করার পরে ওই ওপরে যে ডিমগুলো ফুটে গিয়ে বাচ্চা ওখানে প্রবাহিত হয়। এগুলো জানেন আপনারা? সামান্য জলচর একটা জীবের যদি এই শক্তি হয় যে নদীর পাড়ের উপরে ডিম পাড়েন আর জলের ভিতরে যে ধ্যান করেন, আর ধ্যানের ওই শক্তিদের মাধ্যম দিয়ে আর ডিমগুলো স্ফুটিত হয়ে বাচ্চা প্রবাহিত হয়। তাই এই সামান্য জলচর এই শক্তি যদি এই জীবের ভিতরে এই শক্তি থাকে, তার দুর্লভ সৃষ্টি মানুষের মধ্য দিয়ে এই চিন্তন শক্তির মধ্য দিয়ে আরো না জানি কি অপ্রাকৃত শক্তি ভগবান দিয়েছেন,
যে আমরা যা চিন্তা করব তাই হবেই হবে, এই জীবনে হবে, এইগুলো গুরু অনুগত্য ছাড়া এই চিন্তনটা পরিপক্ক হবে না। যতক্ষণ পর্যন্ত গুরুদেব এই চিন্তন রাজ্য, এই রাগ অনুরাগে ভজনের অনুগত্য গুরুদেব যদি এই জাতীয় ভজন না করেন, তাহলে আপনি কিন্তু সেই গুরুদেবের কাছ থেকে আপনি সেই চিন্তন, সেই অনুরাগ ভজন আপনি কদাপি পাবেন না। এটাও আপনি লিখে নেন। লোকনাথ গোসাইবাদ এই একদিন নরোত্তম ঠাকুর মশাই তিনি তার স্বরূপে চিন্তন করছেন যে আমার গুরুদেব তো আমাকে সেবা দিল, কিন্তু সেবাটা প্রকৃত আমার প্রাণেশ্বরী গ্রহণ করছেন কিনা। তিনি তার চিন্তনে দুগ্ধ সেবা দিচ্ছেন। তিনি মনে মনে দুধ এক জায়গায় করলেন, দুধ জাল দিচ্ছেন। দুধ জাল দেওয়ার পরে মনে করলেন যে আমার প্রাণেশ্বরী তো দুধটা তো দেব, কিন্তু যদি এই গরম দুধটা দেই তাহলে তো তার কষ্ট হবে, বা দুধটা ঠিক মতো আমাকে শীতলতা হয়েছে কিনা দেখি। কি করলেন, এই আঙুল দিয়ে দুধের ভিতরে ডোবাই দেখলেন যে দুধটা আমার প্রকৃত উপযুক্ত ঠান্ডা হয়েছে কিনা, প্রভুর মুখে দিলে কোনো কষ্ট হবে কিনা। এই দুধটা যখন দুধের ভিতরে যখন আঙুলটা দিলেন, তখন তার বাহ্যিক জগতে যখন জ্ঞান ফিরে আসলো, দেখলেন আঙুলটা তার এখানে ফসকা কেটে গেল। তিনি চিন্তনের মাধ্যম দিয়ে দুধের ভিতরে আঙুল দিলেন, আর বাহ্যিক জগতের আঙুলটা প্রকাশ হয়ে গেল। চিন্তা করা যায় এগুলো গল্পের কথা, এগুলো সাধনায় ভাবে যা সিদ্ধ দিয়ে পাইবে তারা। তিনি চিন্তনের মাধ্যম দিয়ে দুধ দিয়েছেন যুগল কিশোরকে, আর বাহ্যিক জগতের হাতটা তার ফসকা পড়ে গিয়েছিল। জগৎময় যারা দেখেছেন এই গ্রন্থাকারে লেখা। এগুলো একটা চিন্তা করা উচিত। যখন ভগবানের সামনে যখন নিবেদন করাবে কোনো ভোগ্য বস্তু, অবশ্যই চিন্তা করা উচিত কোনো গরম দ্রব্য যেন ভগবানকে না দেওয়া হয়। যে রান্না করলাম আর সঙ্গে সঙ্গে নিয়ে ভগবানের সামনে ভোগ নিবেদন করলাম, তাহলে অনেকে দেখা গেছেন গৌরী বৈষ্ণব জীবনে যে তরকারিতে অনেকে ঝাল হয়েছে, ভগবান বলছে রে তুই এত ঝাল দিয়েছিস, দেখ আমার জিভ, দেখ জিভে ঠুকা পেড়ে গেছে। ভগবান নিজেই ভক্তকে স্বপ্নাদের বললেন তুই এত ঝাল খেয়েছিস, দেখ ঝাল খেয়ে কি আমার জিভ দেখ লাল হয়ে গেছে। এমনকি ভক্তের জীবনে, ভক্ত কণ্ঠরে দেখেছি, ভক্ত জীবনে দেখেছি যে গরম জাতীয় বস্তু যখন ভগবানকে নিবেদন করা হয়েছে, ভগবান হাত দেবার হবে এরকম তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যারা জ্বলে উঠল। এগুলো সাবধান। আমাদের সেবাটা হলো অন্তরের সেবা, আমাদের সেবা মনের সেবা। এই সেবাটা কোনো জন দিয়ে কোনো এখানে কোনো মাধ্যম চলে না। আমি চেয়ার উপর বসে দুতলার বসে পা নাচালাম, আর পূজারীকে বললাম এই ঠাকুরের ভোগটা লাগাতো, ঠাকুরের ভোগটা লাগাতো। বলে জন দিয়ে এখানে হয় না। আপনার বিবাহ সময় হয়ে গেছে, যদি বলে নাই আমার পরিবারটা তুই বিবাহটা করে আয়, তো হবে নাকি? বলে আপনার বিবাহ, আপনাকে যেতে হবে না। বলে আমি যাবো না, আমার পরিবারটা তুই যা, বিয়েটা করে আয়, হবে নাকি? বলে এখানে মাধ্যম চলে না। বিবাহ ক্ষেত্রে যেমন কোনো মাধ্যম চলে না, নিজে যেতে হয়, নিজে না গেলে আপনাকে আজকে স্বয়ং অগ্নি সাক্ষী রেখে এটা হয় না, সংবিধান হয় না। ঠিক ভগবানকে আপন করতে গেলে নিজে নিজের হাতে যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না, আপনার বাবার জলের পিপাস লাগছে, যদি একজন কর্মচারীকে বলে এই বাবা বুড়ো হয়ে গেছে এক গ্লাস জল দিয়ে আয় তো, বলে কি করো উপায় নেই, বৃদ্ধ হয়ে গেছি, যা দেবে নিতে হবে, না খেলে নয়, জীবন তো বাঁচাইতে হবে, নিল। কিন্তু মন থেকে কি নিচ্ছে? নিজের সন্তান এসে যখন বলে বাবা এক গ্লাস জল পাও, তোমার জলের পিপাস লাগছে না, ও তুই এসেছিস, তখন এই মুখের ভাষাগুলো শীতলতা হয়ে যায়। জলটা গেলে শীতলতা নয়, এই বস্তুটা দেওয়ার পরে এই মুখের বাক্যের কথা শুনে তার মনটা শীতলতা হয়। অনেকে দেখা যায়
তিতু মিষ্টি হয়ে যায়, তিতু বস্তু মিষ্টি হয়ে যায় কখন? এই ভালোবাসায়, প্রীতি, বাক্যে, মিষ্টতা, ব্যবহারিক জ্ঞানে। গুরু মহারাজ দেখা যায় ওই সব তরি তরকারি, মানে সকালবেলা তরি তরকারি, রাত্রে দিয়ে একটু গন্ধে নাকে শুকে দেখি যে নাকে একটু গন্ধ করছে, বলে হোক গন্ধ, কিন্তু একটু গন্ধ হলো সবকিছু মিশিয়ে যখন একসাথে মিশিয়ে দিচ্ছেন, এমনি অতি সহজে আপনি যদি বলে এটা নাও কোনোদিন নেবেন না, কিন্তু গুরু মহারাজ যখন মিক্সার করে যখন প্রেমের সহকারে বলে খা খা নেবে, এই যে তার মুখের হাসি, ব্যবহারিক ভালোবাসা, এই প্রীতিতে যখন দুর্গন্ধগুলো যখন দেবে তখন আর দুর্গন্ধ হয় না, সুগন্ধ হয়ে যায় এই মানুষের ব্যবহারিক ভালোবাসায়। এই জন্য বস্তু তখন প্রাকৃত বস্তু অপ্রাকৃত হয়ে যায় কোথায়? ব্যবহারিক ভালোবাসায়। নরোত্তম ঠাকুর মহাশয় ঠিক এই জীবনে দীক্ষা হলো, দীক্ষা হওয়ার পরে তিনি এই দুগ্ধ হাত দিলেন, দেওয়ার পরে যখন ফুলে উঠলো, সবাই দেখলো, সমস্ত জীবগোসাই পাদ ব্রজের সমস্ত সবাই এই বাহ্যিক দশা, এ জাতীয় সৌভাগ্যের কথা তারা পরম আনন্দ পেয়ে সব আশীর্বাদ করলেন, অনুমতি প্রদান করলেন যে তুমি উপযুক্ত, তুমি তোমার সিদ্ধ স্বরূপের জাগ্রত হয়েছে। তখন কি করলেন? জীবগোসাই বাপ অতিশয় আনন্দিত হয়ে বৈষ্ণববৃন্দ সহিত যুক্তিক্রমে নরোত্তম ঠাকুর মহাশয়কে নরোত্তম ঠাকুর মহাশয়ের উপাধি দান করলেন। কখন? এই সিদ্ধ স্বরূপে যখন দুঃখ সেবা দান করলেন, সমস্ত গোস্বামীগণ প্রসন্ন হলেন যে না, তার প্রকৃত স্বরূপটা তিনি জাগ্রত হয়েছেন। এখানে এই বৃন্দাবন থেকে নরোত্তম ঠাকুর মহাশয় উপাধি দান করলেন। এবার কি হলো? বৃন্দাবনের তখন এবার বৃন্দাবনে আসলেন শ্যামানন্দ প্রভু। এই শ্যামানন্দ প্রভু আসলেন ঘুরতে ঘুরতে এই বৃন্দাবন ধামে। তিনি রাধারানীর আবেশে নৃত্য করতে করতে রাধারানী স্বয়ং তাকে নূপুর তিলক দান করলেন। এই শ্যামানন্দ, নরোত্তম ঠাকুর মশাই আর শ্রীনিবাস আচার্য, এই শ্রীনিবাসাচার্য একসাথে তিনজন, তারা মিলিতভাবে এই তিনজন মহাব্রহ্মাস্ত্র হলেন জীবগোসাইবাদের অস্ত্রস্বরূপ। এই সনাতন শাস্ত্রের এই তিনজন মহা প্রসিদ্ধ, এদের করুণায় জীবগোসাইপাদ আজ সমস্ত গোস্বামীগণের গ্রন্থ নিয়ে আজ গৌর দেশের জন্য যেতে শুরু করলেন। যে এই গ্রন্থ, গোস্বামীগণের গ্রন্থগুলো আমরা এই ব্রজের বাইরে সমস্ত গৌর দেশে প্রচার করব। বিরাম্বীর অপহরণ করলেন, করার পরে নরোত্তম ঠাকুর মশাই শ্রীনিবাস আচার্য ক্রন্দন করতে শুরু করলেন। শ্রীনিবাস আচার্য সেই বিরাম্বীরকে বিভিন্ন প্রকার তাকে চমৎকারিতা দেখাইয়ে সে গ্রন্থ উদ্ধার করলেন। এইভাবে ব্রজের বিভিন্ন প্রকার এই সম্প্রদায়ে গ্রন্থ গোস্বামীগণের প্রচার তারা বহু কঠিনভাবে এই প্রচার করতে শুরু করলেন। এবং নরোত্তম ঠাকুর মহাশয়কে তার গুরুদেব লোকনাথ গোসাই বলে, নরোত্তম তুমি যাও, আমি আদেশ করছি, গৌর দেশে মহাপ্রভুর সংকীর্তন প্রচার, বিগ্রহ সেবা প্রকাশ, বৈষ্ণব সেবা আদেশ আমি প্রদান করলাম। গুরুদেবের আদেশ অনুসারে নরোত্তম ঠাকুর মশাই খিচুড়িতে বিগ্রহ সেবা প্রকাশের জন্য চিন্তা করতে লাগলেন। নরোত্তম ঠাকুর মশাই বললেন, গুরুদেব অনেক কষ্টের পরে আপনাকে পেলাম সেবা করার জন্য, আপনি বার্ধক্য হয়ে যাচ্ছেন, আপনাকে আমি সেবা করতে চাই। কিন্তু লোকনাথ গোসাই বললেন, নরোত্তম আমার সেবাটা সেবা নয়, আমার আদেশ সেবাটা হলো প্রকৃত সেবা। আমার সম্প্রদায় আচার্যগণের সম্পত্তি রক্ষা করা হলো প্রকৃত সেবা। আমার আদেশ হলো তোমার প্রকৃত সেবা।
আমার পাশে থাকলেও আমি সেবা, আমি প্রসন্নতা নয়। জগতে যারা সদ্গুরুদেব হন তারা নিজের সেবা চান না, যে আমার পা টিপে দাও, আমার গা টিপে দাও, আমার সেবা করো, আমার টাকা দাও, ধন দাও। এ জাতীয় সদ্গুরুদেবের চিন্তা চেতনা নয়। সদ্গুরুদেব সর্বক্ষণ চাই ভজন করলে তারা প্রসন্ন হয়। যেমন আমার গুরু মহারাজ, তিনি এত কঠিন আদেশ, যদি তোরা আমার সেবা করতে চাস 1 লক্ষ হরিনাম না করা পর্যন্ত আমার গায়ে স্পর্শ করবি না। 1 লক্ষ হরিনাম করবি তবে আমার পাশে সেবা করবি। আমি দেখতে চাই যে তোরা 1 লক্ষ হরিনাম করছিস কিনা। যারা আমি মরে যাই কি পড়ে যাই সে তো দেখার দরকার নাই, নিজে কোনো দেখতে চলতে পারছেন না, মানে নাই চলি, আমাকে উঠে তোলার দরকার নেই, আমি উঠবো, কেউ না কেউ উঠাবে, কিন্তু তুই ভজন কর, তুই ভজন করলে আমি প্রসন্ন হব। যারা সদ্গুরুদেব তারা কোনোদিন নিজের সেবা চায় না, নিজের দেহ সুখের জন্য তারা গুরু হয় না, আচার্য পদা নয়। তিনি জগৎকে আচার করে, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যারা জগতে এসেছেন তারা আচার্য হওয়ার যোগ্যতা। গুরু মহারাজ এইভাবে নিজে জগৎকে শিক্ষা দিয়ে, যেভাবে এই দাসকে যেভাবে কি বলো বাবা, এই 15-20 বছর ধরে সেবা করে যাচ্ছি, একদিন ডেকে বললেন তুই আমার কথা শুনবি, দেখেন কেমন শিক্ষা। বলে বল, কথা বল। বাবা আদেশ করুন। বলে যদি শুনিস তাহলে আমি বেশি প্রসন্ন হব, যদি না শুনিস তাহলে আমি বেশি দুঃখ পাবো। দেখেন কেমন ভাবে আমাকে মারছে। বাবা আদেশ করুন। বলছে তুই যে এই প্রসাদ পাবার জন্য দুপুরবেলা আমাকে নিয়ে আসিস, কিন্তু আমি প্রসাদ পাবাটা আমি বেশি প্রসন্নতা নয়। তুই যে আমার আজ্ঞা পালন করছিস, হরিকথা পরিবেশন করছিস, পরিক্রমা করছিস, বিগ্রহ সেবা করছিস, এই যে অনুগত্য ভজন করছিস, এর চেয়ে জগতে আমি প্রসন্ন হতে পারি না। আগের দিন বলছি বাবা, বলছে তুই তো সব কিছু করছিস। আমি বললাম বাবা বলে নাই হোক, দূর হয়ে যা। আমি বললাম বাবা গুরু সেবা হচ্ছে না। বলে গুরু সেবা না হয় দূর হয়ে যা তুই। আমার কাছে দূর হয়ে যা। বলে আমার আজ্ঞা পালন করাই হলো একমাত্র সেবা। বলে আমার সেবা করা, আমার সুখের জন্য আমি গুরু হই নাই। জগৎ জীব পড়ে আসে তাদের দিক তাকা। সম্প্রদায় আচার্যগণের তাদের আদর্শ জগতে কিঞ্চিত পরিমাণে যদি দুয়ারে দুয়ারে অন্ধকারে একটু কিঞ্চিত পরিমাণে আলোর বাতি জ্বালাতে পারিস, তবে সেইটা হলো গুরুদেবের প্রসন্নতা। এটা হলো সদ্গুরুদেবের লক্ষণ। এই লোকনাথ গোস্বামীপাদ এই আদেশ করলেন, যাও নরোত্তম, তুমি আমার আজ্ঞায় এই কলিহত জীবকে তুমি উদ্ধার করো। তখন গুরুদেবের আজ্ঞায় খেতড়িতে দিকে রওনা হলেন। নরোত্তম ঠাকুর মশাই খেতুতে আসিয়া চিন্তা করলেন বিগ্রহ সেবা করার উপায় কি, আমি কোথায় পাবো বিগ্রহ। স্বয়ং মহাপ্রভু আদেশ করলেন, নরোত্তম, নরোত্তম, আমি পূর্বেই ধাতু বিগ্রহ রূপে ধারণ করিয়া এই বিপ্রদাস নামক গৃহস্থের ধান্য গোলায় আমি পতপানে এসে বসে আছি যে কখন আমার নরোত্তম আসবে। দেখতে পাচ্ছেন স্বয়ং ভগবান এই গোলার ভিতরে কোথায়, এই বিপ্রদাস নামক ব্রাহ্মণের গোলার মধ্য দিয়ে, এই বিগ্রহ রূপে গোলা ধানের মধ্য দিয়ে এই বিগ্রহ অবস্থান করছেন। সেই গোলার মধ্য দিয়ে বিষাক্তকার সাপ এই বিগ্রহকে পাহারা দেওয়ার জন্য আঁকড়িয়ে থাকতো। এমনকি সে ধানের গোলার ভিতর কেউ যেতেই পারত না, ভয়েতে, এই সাপের ভয়েতে। দেখুন বিগ্রহ ব্রজেনন্দন তার প্রমাণ। মহাপ্রভু স্বপ্নে আদেশ করলেন, নরোত্তম, দুটো কালামণি দাও তো, আমি অনেকদিন যাবত অপেক্ষা করছি যে তুমি কখন আসবা। তুমি যাও, আমাকে গোলাপ থেকে আমাকে উদ্ধার করে, যেমন এ গোপাল দেব, এই গোবিন্দকুণ্ডে গোপাল দেব যেমন অপেক্ষা করছিলেন মাধবেন্দ্রপুরীর জন্য, মাধব তোমার জন্য আমি একাধিক ক্রমে এই মাটির নিচে পড়ে আসি। আমি তাকে দেখছি আমার মাধব কখন আসবে, মাধব কখন আসবে। মাধবেন্দ্র বলছে প্রভু কেন, অনেক আগে তো অনেক সাধু এসছেন। বলে না,
আমি সবার দ্বারাই জগতে প্রকাশিত হব না, আমি তার মাধ্যম দিয়ে জগতে প্রকাশিত হব। মাধব, তোমার সাথে যে আমার অন্তরঙ্গ, তোমাকে দিয়ে জগতের অনেক কাজ বাকি আছে, তুমি আচার্য রূপে জগতে প্রতিষ্ঠিত করবে, তোমাকে দিয়ে জগতে অনেক কাজ বাকি আছে, সবার দ্বারা সবকিছু হবে না। ঠিক ভগবান জানেন যে কাকে দিয়ে কাকে কোন কাজ করব। মহাপ্রভু স্বপ্নাদেশ করলেন, স্বপের ভয়ে সেখানে কেউ যাইতে পারে না, শেষ তারে আসিয়া সেবাও করতে পারেন না। কিন্তু এই নরোত্তম ঠাকুর মহাশয় এই 5 বিগ্রহ নির্মাণ করিয়া সেবা প্রকাশের জন্য তিনি ব্যবস্থা করলেন। এমনকি এই 5টা বিগ্রহ যখন একত্রিত করলেন, কোন কোন বিগ্রহের কি কি নাম হবে? এই যে বিগ্রহ কোন কোন বিগ্রহের কি নাম হবে সেটাও মহাপ্রভু স্বপ্নে আদেশ করলেন। যে নরোত্তম ঠাকুর মহাশয় কে সেটা আমাদের আজকের থেকে জানা উচিত। উনি যে সাক্ষাৎ মহাপ্রভু নিতাই চাঁদের দ্বিতীয় কলেবর, তার প্রমাণ। মহাপ্রভু আবার স্বপ্ন দেখালেন, কি নরোত্তম, আমি তোমাকে আদেশ করলাম এই 5টা বিগ্রহকে অভিষেক করে তুমি কি কি নাম দেবে? বলে গৌরাঙ্গ, বল্লভীকান্ত, ব্রজমোহন, শ্রীকৃষ্ণ, রাধাকান্ত এবং রাধারমন। জয় জয় রাধা রমন হরি বল। কার জয় জয় রাধা রমন হরি বল কার স্থাপিত? এই নরোত্তম ঠাকুরের মহাপ্রভুর নিজের মুখস্থ বাণী নামের সাথে সম্বন্ধ। এই পঞ্চম, এই 6টা বিগ্রহের নাম এই নরোত্তম ঠাকুর মহাশয় থেকে স্থাপিত হল। যখন খিচুড়িতে এই বিগ্রহ অভিষেক করার জন্য প্রস্তুতি করলেন, কি হলো জানেন? ঠাকুর মশাই যখন এই শুরু করলেন, স্বয়ং মা জাহ্নবী মাতা, বিশচন্দ্র প্রভু, জাহ্নবী মাতা, বিশচন্দ্র প্রভু পর্যন্ত সেই উৎসবে উপস্থিত ছিলেন। স্বয়ং মা জাহ্নবী মাতা নিজেই অভিষেক করে সমস্ত বিগ্রহকে নতুন জীবন দান করলেন। বিশচন্দ্র প্রভুকে নিতাই চাঁদের পুত্র, এই যখন প্রতিষ্ঠা করলেন, প্রতিষ্ঠা করার পরে সেই উৎসবে স্বয়ং মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু প্রকট হয়েছিলেন। সেটা নরোত্তম ঠাকুর মশাই জানতে পেরেছিলেন যে এই বিগ্রহ স্বয়ং আমার প্রাণনাথ নিজেই এসে জয় জয়কার, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তগণ আজমন পর্যন্ত, যমন পর্যন্ত তারাও এই উৎসবে উপস্থিত ছিলেন। সমস্ত গৌড়ীয় সমাজের সম্প্রদায়ের অনেক বন্ধনীয় উৎসবটা খিচুড়িতে প্রতি বছর এই তিথিতে আমাদের উৎসব হয়। যারা নরোত্তম ঠাকুর মহাশয়ের, আমাদের রাধাকুণ্ড হতো, এগুলো আমাদের তিরোভাব তিথি উপলক্ষে কার্তিক মাসেই পড়ে বাবা। বিভিন্ন প্রকার আমাদের সাধুদের সম্মিলিতভাবে এই ঠাকুর মশাই উৎসব রাধাকুণ্ডে আমাদের হয়। এইভাবে নরোত্তম ঠাকুর মশাই এই বিগ্রহ প্রতিষ্ঠা, এবার তার শুরু হলো প্রচার। এই নরোত্তম ঠাকুর মশাই ছিলেন বৈশ্য সম্প্রদায় বাবা। এখানে জাতি বর্ণ ভেদ সমস্ত সবকিছু পদদলিত করে তিনি বৈশ্য হয়েও তিনি আজ ব্রাহ্মণকে দীক্ষা দিয়ে সমস্ত সবকিছু ধর্মকে সমন্বয় করে তিনি মহাপ্রভুর আদর্শ জগতে স্থাপন করার জন্য তিনি তৈরি হয়েছিলেন। এদিকে অপরাধী রাজা নরসিংহ স্বপ্নযোগে যখন এই নরোত্তম ঠাকুর মশাই ওখানে রাজাগণ সমস্ত সবই নরোত্তম ঠাকুর মশাই বিদ্বেষী শুরু করলেন। কি যে আজকে বৈশ্য সম্প্রদায় হয়ে ব্রাহ্মণদের বিভিন্ন প্রকার দীক্ষা দিচ্ছেন, আর ব্রাহ্মণ সমাজ হাত ধরে আসছেন, এদের উপায় কি? পল্লী চলবে কেমন করে, সংসার চলবে কেমন করে? সমস্ত ব্রাহ্মণগণ একত্রিত হতে শুরু করলেন।
যে এই ঠাকুর মহাশয়ের কাছে সবাই দীক্ষা নিচ্ছে, আমাদের কাছে কেউ আসছে না, উপায় কি? এমনকি কৃষ্ণচন্দ্র, রাজা কৃষ্ণচন্দ্র পর্যন্ত সবাই বিদ্বেষী শুরু করলো। কি বলেন দেখুন, এদিকে অপরাধী রাজা নরসিংহ স্বপ্নযোগে দেবী ভাগবতী, সাক্ষাৎ দেবী ভাগবতী এই খড়গ দিয়ে ভয় প্রদর্শন করিয়া নরোত্তম ঠাকুরের চরণাশ্রয় করিবার জন্য আদেশ প্রদান করলেন। কোনো গল্পের কথা নয়। যখন ভক্তের প্রতি যখন অন্যায় অত্যাচার হয়ে যায়, তখন দেবী ভাগবতী তিনি পর্যন্ত আজ প্রতিশোধ নেবার জন্য তৈরি হন। তিনি যারা বিদ্বেষী ছিলেন নরোত্তম ঠাকুর মহাশয়ের, তাদেরকে এইরকম খড়গ হাত দিয়ে ভয় দেখালে সাবধান, যদি নরোত্তম ঠাকুর মহাশয়কে কোনোদিনের জন্য কোনো এরকম নিন্দা করো, এই তোদের সমস্ত তিল তিল করে তছনছ করে দেব। সাক্ষাৎ ভাগবতী দেবী এই আদেশ করলেন সবাইকে। তারপর দিনকে সকালবেলা এসে নরোত্তম ঠাকুর মহাশয়ের কাছে প্রার্থনা করলেন, অপরাধ হয়ে গেছে। সমস্ত ব্রাহ্মণ আদি সমস্ত সবই যারা বিদ্বেষী ছিল, ঠাকুর মহাশয়ের জন্য আশ্রয় করে দীক্ষা গ্রহণ করে তারা ভজন শুরু করলেন। এমন সময় আকাঙ্ক্ষা গঙ্গানারায়ণ চক্রবর্তী, তিনি ব্রাহ্মণ ছিলেন। তিনি যখন এই জাতীয় নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রভাব জানতে পারলেন, তিনি তার শিষ্যত্ব বরণ করে তার সেবক হিসাবে তিনি সেবা করতে শুরু করলেন। একদিন কি হলো, আকাঙ্ক্ষা নরোত্তম ঠাকুর মহাশয়ের গায়ে জ্বর হলো। যখন গায়ে জ্বর আসলো, তিনি সবাইকে আদেশ করলেন যে আমি আর থাকবো না, আমাকে চিতার ব্যবস্থা করো, আমাকে পোড়াবার জন্য ব্যবস্থা করো, আমি আর জগতে বেশি দিন থাকবো না। যখন নরোত্তম ঠাকুর মশাই সমস্ত গঙ্গানারায়ণ চক্রবর্তী সমস্ত ভক্তদেরকে আজ্ঞা করলেন যে আমি থাকবো না, সবার চোখের জলে ভাসতে শুরু করলেন। গুরুদেব, তোমাকে পেয়েছিলাম, কিন্তু পেয়েও যদি হারিয়ে ফেলি, তাহলে এ জীবনে কাদের নিয়ে বাঁচবো, কাদের নিয়ে বাঁচবো? এই যে নরোত্তম ঠাকুর মহাশয় প্রেম মুক্তি চন্দ্রিকা, তৎকালীন দিনে সিদ্ধ বাবা বলছেন, রে সিদ্ধ বাবাকে বলছেন, বলো তো বাবা, প্রেম কোথায় গেলে পাওয়া যায়? প্রেম কোথায় গেলে পাওয়া যাবে? কোনো কিছুর বিনয়ে পাওয়া যাবে? তবে হ্যাঁ পাওয়া যাবে। বলে কি? বলে 4 আনা পয়সা দিয়ে প্রেম পাওয়া যাবে, 4 আনা। বলে প্রেমের দাম 4 আনা? বলে হ্যাঁ, দেখ অমুক জায়গায় নবদ্বীপে ওই বট গাছের নিচে একটা দোকান আছে, এই প্রেম ভক্তি নামক একটা গ্রন্থ তখন দাম ছিল 4 আনা। বলে 4 আনা দিয়ে একটা গ্রন্থ নেয়, নেবার পরে প্রতিদিন তুই অধ্যয়ন করবি, করার পরে দেখবি তোর সমস্ত সবকিছু প্রেম হয়ে যাবে। একটা দৃষ্টান্ত মনে আসলো। প্রভাত, আমার দাদুগুরু মদন গোপাল প্রভাত, নিত্যানন্দ বংশ, তা উনি যখন ধর্মনগরে গেছেন প্রচার করার জন্য, তখন একজন শিক্ষকতা করতেন। বাস্তব কথা, এই কয়েকদিন আগের কথা। স্ত্রী বলছেন যে বাবা, আমার স্বামী এই সর্বক্ষণ স্কুলে যায় আর ভাবাবেগে থাকে, এই ভাবাবেগে থাকলে কে সংসার চালাবে আর কে দেখাশোনা করবে? আমাদের এই বউ ছেলেপেলেগুলো না খেয়ে মরবো, উপায় কি? তখন প্রভাত মদন গোপাল গোসাই কি করলেন, তাকে দিয়ে কানে মন্ত্র দিয়ে বললেন, বাবা তোর কোনো কিছু করার দরকার নেই, তুই যখন স্কুলে যাবি তখন এই প্রেম ভক্তি চন্দ্রিকা এই গ্রন্থগুলো তোকে দিলাম, একটা করে শ্লোক তুই পড়ে তুই যাবি, আর কিছু করার দরকার নেই। অলৌকিক ঘটনা। এবার এই প্রতিদিন যেমন নরোত্তম ঠাকুরের সর্বপ্রথম গৌরাঙ্গ বলিতে পুলক শরীর হরি হরি বলিতে নয়ন বয়নুর, তার প্রথম এই শুরু হলো, প্রথম শুরু। আর শেষ কোথায়? হরি বলবো আর মদন মোহন হেরি। এগুলো তাৎপর্যপূর্ণ, অনেক ব্যাখ্যাকারক বিষয়, সময় কম। এবার সেই ব্যক্তি প্রতিদিন একটা করে এই শ্লোক পড়ে স্কুলে যেত।
কিন্তু এই নরোত্তম ঠাকুরের প্রার্থনা পড়ে পড়ে তার ভিতরে এত অনুরাগ এসে গেল। এমন একদিন আসলো, স্কুলে একদিন বড় অফিসার আসবে, তাকে 10টার মধ্যে যেতে হবে। কিন্তু সেই দিনই এই ঠাকুর মশাই প্রার্থনা পড়ে তার ভিতরে এত অনুরাগ আসলো যে কখন 10টা বেজে গেল, 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 2টো বেজে গেল, তার আবেশ আর শেষ হচ্ছে না। স্ত্রী মনে করছে সারা জীবন ছেলেবিলে কাটা যা, দুবেলা দুমিটো খাচ্ছিলাম, এইবার বোধহয় এই বুড়োর জন্য বোধহয় গেল আমার, এই বুড়ো বেটার জন্য বোধহয় চাকরি বাকরি সব গেল। উপায় কি? সারাদিন যদি ধ্যান যোগে থাকে, চাকরি চলে গেলে কে খেতে দেবে? এদিকে হলো কি, 10টার সময় অফিসার আসছে। অফিসার আসার পরে ঠিক প্রতিদিনের মতন অফিসার যে দরখাস্ত, যে সাইন করার দরকার সবকিছু করে সমস্ত মিটিং আদি করে চলে গেল। সেই মদন প্রভু শিষ্য যার তখন ধ্যানস্থ ফিরে আসলো, দেখলো তো বেলা 2টো বেজে গেল, 10টার সময় অফিসার আসার কথা, কিন্তু আমি মনের ঘুরিতে স্কুলে যেতে পারলাম না, তাহলে আমার চাকরি তো অবশ্যই গেল। চাকরিতে যখন গেল, তা আমি আর জগতের চাকরি কেন করব? ভগবানের চাকরি করতে করতে যদি এই তো আনন্দ পাওয়া যায়, তাহলে আমি আজকের থেকে ভগবানের চাকরি করব। জগতের চাকরি আমি কালকে যে নিজেই আমি রিটায়ারমেন্ট দিয়ে দেব। সেই ভক্ত স্কুলে গিয়ে বসেন, স্যার হেডমাস্টারকে বসেন, স্যার কৃপা করে আপনি আমার এই রিটায়ার দিন। বলে কেন? বলে আগামীকাল তো যথাসময় আপনার এই স্কুলে আমি আসতে পারিনি, আগামীকাল তো আপনার স্কুলে আমি জয়েন দিতে পারিনি, এত বড় অফিসার এসছে আমি শুনেছি, শোনার পরও আমি জয়েন দিতে পারিনি, তাহলে আমার মতন ব্যক্তির চাকরি থেকে রাখা উচিত। আপনি নিজেই আমি হাজিরা খাতায় আমি নিজেই দরখাস্ত করার জন্য আসলো, আমাকে বাতিল করুন। কি বললে তুমি? তুমি তো কালকে যথাসময় আরো আধা ঘন্টা আগে আসলে। হেডমাস্টার বলছে তুমি আধা ঘন্টা আগে আসলে, আগে এসে তুমি সাইন করলে, এমনকি তুমি নিজেই ঘন্টা বাজালে, তোমার দেখে সমস্ত অফিসারগণ প্রসন্ন হয়ে আমাদেরকে আরো কিছু অনেক উপাধি দান করলো। অবাক হয়ে গেলেন, আমি তো আসিনি, আমি তো ধ্যান যোগে ছিলাম, কিন্তু কে আসলো? বলে প্রমাণ দেখতে চাও? তখন খাতা বার করলো, দেখো এই দেখো, এই তুমি তো নিজে সাইন করেছো, তুমি যে স্কুলে এসেছো সেটা এই স্বাক্ষরটা কার? তুমি প্রতিদিন যেমন স্বাক্ষর করো, এই গতকাল এই সময়ে এই তারিখে এই সময় এসে তুমি নিজে হাতে সাইন করে তুমি নিজেই ঘন্টা বাজিয়েছো। তোমার প্রসন্নতা দেখে আমাদের আরো উপাধি বাড়িয়ে দিল। অবাক হয়ে গেলেন, ভগবান জগতে তোমার কাজ যারা করে তুমি যে তাদের কাজ করো, এটা আমি সত্য জানলাম। স্বয়ং ভগবান গজনন্দন তিনি এই প্রেম ভক্তি চন্দ্রিকা এই গ্রন্থ অধ্যয়ন করে ভাবাবিষ্ট হয়ে যখন ওইভাবে ছিলেন, স্বয়ং ভগবান সেই ব্যক্তির চাকরি বাঁচানোর জন্য নিজেই সাইন করে নিজেই ঘন্টা বাজিয়ে তার চাকরি রক্ষা করে গেলেন। ভক্তের বোঝা সর্বক্ষণ ভগবান বহন করে থাকে, তার প্রমাণ। তখন সেই ব্যক্তি মনে করলেন, ও প্রভু, আমার মতো এই কুলাঙ্গারের পাপিষ্ঠ জীবনের জন্য তুমি নিজেই এসে কলম ধরতে বাধ্য হলে। আমার মতো তোমার ব্রহ্মাণ্ড সমস্ত তোমার ইশারায় চলে, তোমাকে চরণ পাওয়ার জন্য ব্রহ্মাজি দেবতাও পর্যন্ত তপস্যা করে, আর আমার মতো এই কুলাঙ্গারের সামান্য একটু চাকরি বাঁচাবার জন্য তুমি নিজেই কলম হাতে করে ধরে তুমি লিখলে, প্রভু আমার এই ক্ষুদ্র চাকরি রক্ষা করার জন্য, এমনকি তুমি তোমার হাতে সুকোমল সেই হাত দিয়ে তুমি ঘন্টা বাজালে, বাজে আমাকে তুমি সেবা করলে। সেই ভক্ত মনে করলো, স্যার আমি মনে করলাম অনুরাগে আমি চাকরি ত্যাগ করব, কিন্তু আজকে আমি পরম আনন্দে মনের থেকে আমি আজকে আপনার কাছে হাত জোড় করে প্রার্থনা করছি, এই জগতের চাকরি আর করব না। এই জগতের চাকরি করলে যদি ভগবান কষ্ট পায়, তাহলে সে জাতীয় চাকরি আমি মুখে ছাই দিয়ে আমি ভগবানের চাকরি করব। যদি ভগবান কোনোদিন প্রসন্ন হয়, সেই প্রসন্নতা হলো আমার মনুষ্য জীবনের সার্থকতা।
সেদিন থেকে নিজে হাতে করে চাকরি ত্যাগ করলেন, করে বললেন স্ত্রীকে বলেন, এই তোমার ছেলে, এই সংসার, এই অর্থ সম্পত্তি সব থাকলো, আমি চললাম বৃন্দাবনে, আমি ভগবানের চাকরি করতে শুরু করলাম। এই সংসারে সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাইবো গাইব নিতাই। এই নরোত্তম ঠাকুরের এই প্রার্থনা, এই শক্তি যখন ভিতরে প্রবেশ করলো, তখন আর সংসার সুখ তার কাছে বিষণর হয়ে শুরু করলো। এই বৃন্দাবনে এসে তিনি ভজন করে ভগবানের দর্শন পেয়ে গেলেন। এই বেশি দিন আগের কথা নয়, 20-25 বছর আগের কথা, 15-20 বছর আগের কথা। প্রপাদ মদন গোপাল গোসাইপাদের জীবনী আমরা দেখতে পাই। এটা আমার গুরু মহারাজ সাক্ষাতে দেখেছে। আমার গুরু মহারাজ সাক্ষাতে এই দৃশ্যগুলো দেখেছেন, তাই এই দাসকে গল্প করছিল যে সাক্ষাতে প্রেম ভক্তির চন্দ্রিকা অধ্যয়ন করলে এই ভাব যখন একবার ভিতরে উদয় হয়, সাক্ষাৎ নিতাই চাঁদ যে কত কিছু করতে পারেন তার প্রমাণ বেশি দিনে আগের কথা নাই। একজন আমাদের সিদ্ধ বাবা, আমাদের নবদ্বীপের সিদ্ধ বাবা বলছে, গৌরঙ্গ বলিতে পুলক শরীর, হরি হরি বলিতে বয়ানীল, বলে কুট কুট কুট, বলে গৌরঙ্গ বলিতে বলছিস, কই চোখে জল কোথায়, কই চোখে জল দেখা, দেখা দেখা চোখে জল দেখা, খালি মুখের কথা কি কৃষ্ণ মেলে, বলে কুট। সীতা জগন্নাথ বাবা ভগবানের কাছে যে তুলসী দিয়েছেন, বলছে কুট 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 কুট। সমস্ত অনুরাগ ভগবানের কাছে জানাতো। যদি কারোর জগতের কোন ভক্তের প্রতি কোন ভগবানের বহির্মুখ দেখতো, তখন ভক্তগণ ভক্তকে জানাতো না, ভগবানের কাছে বলতো, নালিশ করতে, তুই ওই ভক্ত গৌরঙ্গ বলতে বারবার বলছে, নাচছে গাচ্ছে, কই চোখে তো জলের বেলায় নাই, চোখে জল নাই, কুট কুট মিথ্যা পোতা। একজন ভক্ত বসে যে কই গৌরঙ্গ বলিতে পুলক শরীর, নরোত্তম ঠাকুর মশাই এগুলো মিথ্যা বলছে, কোনদিন হয় না। একজন ভক্ত বলছে, না এখনো পর্যন্ত হয়। বলে সমস্ত সাধু সঙ্গ করলাম, গৌর 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 বললাম, কিন্তু চোখে জল পেলাম না। কিন্তু এক গভীর জঙ্গলে গিয়ে যখন এই গৌরঙ্গ বলিতে পুলক শরীর এই কীর্তনটা শুরু করলেন, এই গৌরগত ভক্তগণ যখন গৌর ছাড়া জানে না, নিতাই ছাড়া বোঝে না, এই জাতীয় ব্যক্তির সামনে যখন বললেন, তখন তিনি তার সমস্ত গায়ে অশ্রু কম্প বৈবর্ণ পুলক হতে হতে তার চোখ দিয়ে ঝড় পড়ে, বলে কে বললো আমার প্রাণনাথের নাম, কে করলো আমার প্রাণনাথের নাম, কে করলো। এই দেখার পরে তার ভিতরে শ্রদ্ধা হলো। নরোত্তম ঠাকুর মশাইয়ের পদ পদাবলীগুলোর মধ্য দিয়ে একটা একটা ব্রহ্মবাণী লুকিয়ে আছে। এই নরোত্তম ঠাকুর মশাই যখন 3 দিন ধ্যানস্থ হয়ে গেলেন, সমস্ত শিষ্যগণ ক্রন্দন করতে শুরু করলো, গুরুদেব চলে গেল, উপায় কি? তখন গঙ্গানারায়ণ চক্রবর্তী বাপ তিনি কাঁদতে শুরু করলেন, গুরুদেব তুই আমাদের ছেড়ে চলে গেলে আমরা কাঁধে নিয়ে থাকবো, তুমি যদি এই, তখন সমস্ত ব্রাহ্মণগণ উপহাস করতে শুরু করলেন, হয়েছে তো এই নরোত্তম এই বর্ষকুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণদেরকে দীক্ষা দেওয়ার পরে এই অপরাধের জন্য অকালে তার মৃত্যু হল। দেখেন, বলে আজ নিচকুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণদেরকে দীক্ষা দেওয়ার পরে তার পাপ হলো, এই পাপ হওয়ার পরে এই অকালে তার মৃত্যু হলো, এই জন্য তাকে চিতার উপরে ভাসতে হচ্ছে। সমস্ত ব্রাহ্মণগণ এই তামাশা শুরু করলেন, বিভিন্ন উপহাস শুরু করলেন। এই দৃশ্য দেখে গঙ্গানারায়ণ চক্রবর্তী বাপ, এই নরোত্তম ঠাকুর মহাশয়ের অন্তরঙ্গ শিষ্য ছিল, গুরুগত তার প্রাণ ছিল। হা গুরুদেব, তুমি চলে গেলে কাঁধে নিয়ে বাঁধবো, এবার আমাদের তো এই মুখ দেখাতে পারবো না, এইসব ব্রাহ্মণগণ আরো তো সুযোগ পাবে। দেখেছ, এই তো গুরুদেব এই অপরাধের জন্য গুরুদেব অপরাধ করেছে, তার বিনিময়ে দণ্ড হয়েছে, আর শিষ্যদের কি হওয়া উচিত? এই গঙ্গানারায়ণ চক্রবর্তী বাপ যখন ক্রন্দন করতে শুরু করলেন,
চিতার উপরে নরোত্তম ঠাকুর মশাইকে শোয়াই দেওয়া হলো। শ্রবণ করুন, এই প্রেম ভক্তি চন্দ্রিকা কোথা থেকে শুরু হলো লেখনীটা। নরোত্তম ঠাকুর মশাইকে যখন চিতার উপরে সাজিয়ে দেওয়া হলো, বুকের উপরে কাঠ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, সমস্ত ভক্তগণ ক্রন্দন করতে শুরু করলেন। তখন চোখের জলে যখন আর থাকতে পারছে না, বিরহ, গুরুদেব তুমি তো চলে গেলে, আমাদেরকে একা রেখে চলে গেলে, উপায় কি? কাঁধে নিয়ে থাকবো, সারা জীবন অভিসম্পদ দিয়ে আমাদেরকে থাকতে হবে। নরোত্তম ঠাকুর মশাই ওই চিতার থেকে হুঙ্কার দিয়ে বললেন, কি বললে? গঙ্গা নারায়ণ, আমি এখনো মরি নাই, আমি এখনো বেঁচে আছি। চিতার ভিতর থেকে হঠাৎ করে তিনি উঠে বসলেন চিতার উপরে। এই ভক্তের উৎকণ্ঠায় নরোত্তম ঠাকুর মশাই, মৃত ব্যক্তি যখন তিনি চিতার উপরে উঠে বসলেন, হুঙ্কার দিয়ে গর্জন করে নিতাই 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 গর্জন করছেন। তখন সমস্ত ওই গর্জনে সমস্ত ব্রাহ্মণগণ, সমস্ত পতিতগণ যারা বিদ্বেষী ছিল, তারা অবাক হয়ে গেলেন। অপরাধে কি দেখছি? 3 দিন ব্যাপী তিনি মৃত্যু সাজা অবস্থা, তাকে চিতার উপরে নিয়ে যাওয়া হলো। আবার থেকে উঠলো, বলছেন আমি মরি নাই, আমি সমস্ত সবাইকে হরণ করব বলে সুদর্শন চক্রের মতন তার ভিতরে একটা তেজ, একটা ব্রহ্ম তেজ, দিব্য জ্যোতি প্রকাশ হতে শুরু করলো। সমস্ত ব্রাহ্মণগণ ভয় পেয়ে গেলেন। যারা নরোত্তম ঠাকুর মশাইকে নিন্দা শুরু করলেন বাবা, তারা এসে ঠাকুর মশাইয়ের কাছে হাত জোড় করে প্রার্থনা করলেন, অপরাধে এসে অপরাধ ক্ষম প্রভু, অপরাধ ক্ষম। তিনি আজ এই ক্ষমা চাইলেন। ক্ষমা যখন চাইলেন, তখন নরোত্তম ঠাকুর মশাইয়ের ওখান থেকে শুরু হলো তার বিনা। সমস্ত তার যত প্রকার ভজন, যত প্রকার অনুরাগের ভজন, ওই ওখান থেকে তার শুরু হলো বিলাপ। এই যে প্রেম ভক্তিকা চন্দ্রিকা যে আমরা গ্রন্থ দেখতে পাই, কোথা থেকে? ওই ওই চিতার উপর থেকে উঠার পরে তার শুরু হলো। এইভাবে নরোত্তম ঠাকুর মশাই যখন পড়লেন, সমস্ত ব্রাহ্মণগণ তার জন্য আত্মসমর্পণ করলেন। তারা নিজেদের উপর বুঝতে পারলেন উপায় কি, কাকে আমরা অপরাধ করতে চলেছিলাম। এবার কি হলো, গঙ্গারাজ চক্রবর্তী বললেন, এই প্রেম মুক্তি চন্দ্রিকা লেখা সমাপ্ত হয়ে গেল। এই প্রেম মুক্তি চন্দ্রিকার সর্বশেষ কীর্তন কি? হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমি এই না রূপে ব্রজের পথে চলবো গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমি এই না রূপে ব্রজের পথে চলবো গো। চলবো 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 গো, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকার নূপুর। আমি নূপুর হয়ে রুনু ঝুনু বাজবো গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। কি বলছেন? হে সাধুগণ, যদি তোমরা এই জীবনে ভগবানকে পেতে চাও, একমাত্র রাধা দাস্য এবার গোপী অনুগত্য যতক্ষণ পর্যন্ত ভজন না করবে, এই রাধারানীর গোপীগণের চরণে রূপন হয়ে রুনুঝুনু হয়ে যতক্ষণ না বাজবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাধন সিদ্ধতা হবে না। এইটাই তার সর্বশেষ কীর্তন ছিল। এই নরোত্তম ঠাকুর মশাই আজকের দিনে তিনি গঙ্গা স্নান করিয়া তটস্থ শরীরে অভিবেশন পূর্বক রামকৃষ্ণ আচার্য গঙ্গানারায়ণ চক্রবর্তীকে নিজ অঙ্গ মার্জন করার জন্য আদেশ করলেন, গঙ্গানারায়ণ, আমি তোমার কথা রক্ষা করলাম, তোমার ধর্মকে, তোমার সত্যকে আমি রক্ষা করার জন্য আমি নিজের চিতা থেকে উঠে সবাইকে অজ্ঞানগুলো দূরে করলাম, অন্ধকারগুলো দূরীভূত করলাম। আর তো চিন্তা নাই, আমাকে যেতে দাও, আমাকে তো যেতে হবে। আমি যেখান থেকে শুরু হয়েছিলাম সেখানে আমাকে নিয়ে চলো। কোথায়? আমাকে সেই পদ্মার গর্ভে আমাকে নিয়ে চলো,
আমার গায়ে মার্জন করো। উভয় শ্রী নরোত্তম ঠাকুরের অঙ্গ স্পর্শ করিবা মাত্রই প্রেমময় তনু বিষ্ণু পদদক দ্বারা গঙ্গা জলের সহিত দুগ্ধবাদ সমৃদ্ধ হইলেন। এই 2-3 জন শিষ্য মিলিয়ে এই নরোত্তম ঠাকুর মহাশয়কে যখন বারবার ঘর্ষণ করছেন, যতবার ডলা দিচ্ছেন, দুগ্ধ খরিত হচ্ছেন, কেন? একমাত্র তার দুগ্ধ সেবা ছিল তার কুঞ্জ মন্দিরের, এইটা নিকুঞ্জ মন্দির সেবা। তার প্রমাণ সিদ্ধ শরীরে এই এই সেবা চিন্তন করতে করতে তার সমস্ত এই দেহ জড়জগতের দেহটা ওই সেবা স্বরূপ হয়ে গেছে। সেটা নরোত্তম ঠাকুর মহাশয় জীবন থেকে দেখতে পাই। কি যতবার গায়ে মার্জন করছেন, সমস্ত দুধ সাদা সব দুধগুলো ঘষতে 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 এই নিতাই চাঁদের প্রেমময়গুলো এই গঙ্গার সাথে মিশে গেল। বিষ্ণুপাদে গঙ্গা জলের সহিত দুগ্ধবাদ সমৃদ্ধ হইলেন। এই প্রকার অচিন্ত ভাবে নরোত্তম ঠাকুর মহাশয় লীলা স্বর্গভঙ্গ দর্শনে সকলে মহাসম্মিত হলেন। তার আত্মসংগোপনে পাষাণ দূরীভূত হলো। চতুর্দিকে হরিধ্বনি উলুধ্বনি হলো। দর্শন করতে শুরু করলো। এইভাবে নরোত্তম ঠাকুর মশাই আজকের দিনে তিনি এই ধরাধামে আসছেন প্রেমের নিতাই চাঁদের দ্বিতীয় করবার স্বরূপ। তিনি এসে আমাদেরকে যে ব্রজের রাগ অনুরাগ ভজন, যে সিদ্ধান্ত, যে অনুরাগ উৎকণ্ঠা কোন জাতীয় হওয়া উচিত আর কোন জাতীয় হলে এই জাতীয় ব্রজের ভজন হয়, তিনি প্রতি মুহূর্তের জন্য রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর জীবনে মরণে যেন গতি নাহি জীবনে মরণে যেন গতি নাহি। এ জাতীয় শুধু এটা নয়, এই নরোত্তম ঠাকুরের আরো কি বলছেন, হরি হরি বিফলে জন্ম কইল মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল জানিয়া শুনিয়া বিষ খাইল গোলকের প্রেম ধন হরি রাম সংকীর্তন রতি নজর বিল কেনে তা আমার রতি নজর বিল কেন তা একটা কথার মধ্য দিয়ে ব্রহ্মবাণী স্বরূপ আমাদেরকে দিয়েছেন। যদি কেউ নরোত্তম ঠাকুর মশাইয়ের একটা কথা জীবনে কাজে লাগায়, তার এই জীবনে প্রেম হবে, এই মুহূর্তে হবে, এই সময় হবে, এই কলিযুগে তাদের আর পুনর্মরণ জন্মে জন্ম আসতে হবে না। এই হলো অপ্রাকৃত শক্তি, সাধারণ কথা না। এই কথাগুলো কার কথা? সাক্ষাৎ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুর 3 প্রভুর সম্মিলিত যে মহাশক্তি, এই মহাশক্তির থেকে এই ব্রহ্মবাণী স্বরূপ এই নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রার্থনা। আজকের দিনে সেই নরোত্তম ঠাকুর মহাশয়ের কাছে প্রার্থনা করে আমরা প্রার্থনা করি, হে নাথ, আজকের দিনে তুমি এসেছো আমাদের মতন কলাঙ্গারকে উদ্ধার করার জন্য। আমরা তো অজ্ঞান অন্ধকার জগতে পড়ে আসি, আমাদের ভুল করার সারা জীবনের স্বভাব। এই ঠাকুর মশাই, তুমি কৃপা করে তোমার চরণে একটি নিবেদন, যদি সংসার চক্রে ভুলে যাই, তুমি যেন আমাদের মতন এই কুলাঙ্গারকে ভুলে যেও না। আমাদের ভুলে যাওয়ার স্বভাব, অজ্ঞান অন্ধকারে আমাদের স্বভাব, তুমি কৃপা করে তুমি তোমার কৃপা ডোরে এই চুরির মুঠি ধরে আমরা যেন নিতাই গৌরী সীতানাথের চরণ থেকে বঞ্চিত না হই। তোমার কৃপা হলে তবেই নিতাই গৌরীর কৃপা পাবো, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। তোমার চরণে শত সহস্র কোটি বন্দনা প্রার্থনা আকুতি মিনতি স্তব স্তুতি, এই মিনতি জানিয়ে আজকের মতন বিশ্রাম, আজকের মতন তোমার চরণে আহতি অর্পণ করলাম। করে আজকের মতো হরিকথা বিশ্রাম। মহাপ্রভু করলে হলে আমরা আগামীকাল আবারই জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয়
গো